السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. সম্মানিত দিনী ভাই সকল, ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা অবগত আছেন যে আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, করার জন্য উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে ইসলামের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যাকে ছোট শিরক বলা হয়। সেই ছোট শিরকটা কি, আমাদের সমাজের কোন কোন ক্ষেত্রে এই ছোট শিরক পাওয়া যায়, আর এগুলো থেকে বাঁচার উপায় কি, যদি আমরা এই আলোচনাটি সুন্দর করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ জীবনের বহু ক্ষেত্রে বড় গুনাহ থেকে আমরা বেঁচে থাকব এবং থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই যে ইসলামে দুই ধরনের আমল আছে। একটা হচ্ছে করার, সম্পাদন করার, আর একটা হচ্ছে বর্জন করা। একটা করতে হবে আর একটা করতে হবে না। এই দুই ধরনের আমল করতে হবে। নামাজ আদায় করেন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ইত্যাদি ইত্যাদি। করতে হবে না, শিরক করা যাবে না, ছোট শিরকও করা যাবে না, বড় শিরকও করা যাবে না, বিদআতও করা যাবে না, হারাম খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, চুরি করা যাবে না। এগুলা হচ্ছে না না, এগুলাকে বলা হয় নিষেধাজ্ঞা। আর একটা হচ্ছে আদেশ, করতে হবে, আর একটা হচ্ছে করতে হবে না। দুই ধরনের বিধান। এই দুই ধরনের বিধানের মধ্যে করতে হবে না যেগুলো, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে শিরক করা যাবে না। আর করতে হবে যেগুলোর মধ্যে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় বিধানটি হচ্ছে তাওহীদ। আর করতে হবে না যেটা, তার মধ্যে সবচেয়ে বড় বিধানটির নাম হচ্ছে শিরক। শিরক করা যাবে না, যেগুলো করা যাবে না তার মধ্যে থেকে এটা সবচেয়ে বড় গুনাহ, এটা করা যাবে না। শিরক এত বড় গুনাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, অবশ্যই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এরকম অত্যাচারীদের জন্য কোনো মদদগার, কোনো সাহায্যকারী নেই। তাহলে শিরককারীদের ঠিকানা কোথায়? জাহান্নাম। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সংবাদ দেব না? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সবচেয়ে বড় গুনাহ কি এটা জানাতে চাচ্ছেন। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল অবশ্যই বলেন। তিনবার এই কথাটি আল্লাহ রাসূল বললেন, এই প্রশ্নটি। তারপর বলছেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে অংশী করা, শিরক করা।
ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতা মাতারও বাধ্য হওয়া, ওয়া শাহাদাতু যুর আও কাউলু যুর, অথবা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা কথা বলা। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় গুনাহগুলোর বর্ণনা দিচ্ছেন তখন এক নম্বরে কি বলছেন? শিরকের কথা বলছেন। এখন আমাদের ছোট্ট করে জানা উচিত যে শিরক কাকে বলে। শিরক শব্দটির বাংলা হচ্ছে অংশী। শিরক করা মানে অংশী করা। ভাই অংশী কথাটা আমরা বুঝি না? বলা হয় যে ভাই এদের জমি জমাতে অনেকগুলো অংশী আছে, মানে ও একাই এই জমির মালিক না, ওর সাথে আরো কেউ আছে, একে বলা হয় অংশী। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশী করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি কি বিষয়ে অংশী করা? আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল কাজ আছে সেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশী মনে করা, যে ওগুলোর সাথে আল্লাহর সাথে আরো কেউ আছে, তাহলে ওটাকে বলা হয় শিরক। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ইবাদত দিয়েছেন দুনিয়াতে, ওই সকল ইবাদত করার সময় আল্লাহর সাথে সাথে অন্য কারো করা, ইবাদতগুলির মধ্যে কোন ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট না করে কিছু ইবাদত বা কোনো একটি ইবাদত কার জন্য করা? আল্লাহ ছাড়া অন্যের জন্য করা, তাহলে এটা হয়ে গেল আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল্লাহ তাআলার যেগুলো নাম ও গুণ আছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের বহু সুন্দর সুন্দর নাম ও গুণ আছে, গুণের বর্ণনা দেওয়া হয়েছে। সেই সকল নাম ও গুণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশী করা, তাহলে ওকে কি বলা হয়? শিরক বলা হয়। এই কথাগুলির সারাংশ স্বরূপ বলতে পারেন, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করাকে শিরক বলা হয়। কি কাকে? আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত যে কোনো ক্রমে হোক না, যে কোনো রকমের হোক না কেন, আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করাকে কি বলা হয়? শিরক বলা হয়। যদিও সে আল্লাহর ইবাদতকারী হয়, কিন্তু ইবাদত করার সময় ইবাদতের কোন অংশ যদি আল্লাহ ব্যতীত অন্যের জন্য করে, তাহলে তাকে কি বলে? শিরক বলে। আর এটা আল্লাহ তাআলার কাছে এটা সবচেয়ে বড় পাপ। যে পাপের বর্ণনা শুনলেন যে তিনি এরকম করলে কোনোদিন ক্ষমা করেন না, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তবে এমন কিছু শিরক আছে যেটা তো শিরক বটে, কিন্তু এত বড় না। এই কারণে ওলামায়ে কেরাম শিরককে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় শিরক যেটা, সেটা এরকম, তার ঠিকানা জাহান্নাম, সে ইসলাম থেকে বের হয়ে যায়। কিন্তু যদি ছোট শিরক হয়, তাহলে বড় গুনাহ হয় কিন্তু ইসলাম থেকে বের হয় না। ছোট শিরক হলে কি হয়? বড় গুনাহ হয় কিন্তু ইসলাম থেকে বের হয় না। যেমন শরিয়াতে দুই ধরনের কুফর আছে, একটা হলো বড় কুফরি আর একটা হলো ছোট কুফরি। বড় কুফর যেটা ইসলাম থেকে বের হয়ে যায় ওই কাজ করলে, আর ছোট কুফর যেটা ইসলাম থেকে বের হয় না, ইসলামে থাকে কিন্তু বড় গুনাহগার হয়। বুঝা যাচ্ছে ভাই কথাগুলি? তো এরকম শিরক দুই ধরনের, একটা হচ্ছে বড় শিরক আর একটা হচ্ছে ছোট শিরক। বড় শিরক করলে ইসলাম থেকে বের হয়ে যায়, যার ব্যাখ্যা ও বিশ্লেষণ আমরা ইতিপূর্বে একটি বিরাট আলোচনা করেছিলাম, সেই জন্য ওর আর পুনরাবৃত্তি আমি করছি না। আজকে আমাদের আলোচনার বিষয় যেহেতু ছোট শিরক, তাহলে সেগুলোর বর্ণনা দিতে চাচ্ছি। আমরা চলি যে এখন ছোট শিরকটা কি জিনিস, আর বড় শিরক আর ছোট শিরকের মধ্যে পার্থক্য কি আছে। প্রথমে ওই সকল ভাইকে চিন্তা করা দরকার বা মনে রাখা দরকার, কিছু ভাই আছেন যারা কোন দলিল প্রমাণে যদি শিরক কথাটি পায়, তাহলে মনে করে নেয় যে এটা হয়তো বড় শিরক হয়ে গেল, ইসলাম থেকে চলে গেল, এর ঠিকানা জাহান্নাম হয়ে গেল, এরকম মনে করে না। ভাইরা, যেমন একটু আগে বললাম যে কুফর বড় কুফর হয় এবং ছোট কুফর হয়। বড় কুফর যেটা ইসলাম থেকে বের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কিন্তু ছোট কুফর হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কুফর শব্দটি বলেছেন, কিন্তু ইসলাম থেকে তাকে বের করেননি বা বের হয় না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। বলেন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফিসকি কাজ, ওয়া কিতালুহু, আর তার সঙ্গে কিতাল করা, লড়াই করা হচ্ছে কুফরি কাজ। তাহলে কুফর বললেন, কিন্তু এক মুসলিম আর এক মুসলিমের সঙ্গে লড়াই করলে কাফের হয় না গুনাহগার হয়? এমনকি কেউ যদি কাউকে হত্যাও করে দেয় কোন মুসলিম, তাহলেও সে কাফের হয় না, বরং সে বড় গুনাহগার। তাহলে কি বোঝা যাচ্ছে যে কুফর কথাটা আসলেই বড় কুফরি হয় না, ইসলাম থেকে বের হয় না। ঠিক তেমন ইসলামে কিছু এমন বিধান আছে যেখানে শিরক কথাটি এসেছে বটে, কিন্তু সে বড় শিরক হয় না, ইসলাম থেকে বের হয় না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম খেলো সে শিরক করলো। বাহ্য তো মনে হচ্ছে যে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, কিন্তু না, এই শিরক হচ্ছে ছোট শিরক। কিভাবে সেটা বোঝা যায়, কি নিয়মে বোঝা যায়, আমরা ধীরে ধীরে সেই আলোচনাগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইরা, একটু আগে বলছিলাম যে শিরক বড় হয় ছোট হয়, যাদের জ্ঞান কম তারা এরকম দলিল একটা পড়ে নেওয়ার পর ওটাকে পুরোপুরি শিরক বলে দেয়, অথচ সে পার্থক্য করতে পারে না যে কোনটা ছোট কোনটা বড়। অনেক মানুষ এরকমও আছে যারা বলে থাকে যে ছোট শিরক বলে কোনো কিছু না, আল্লাহ রাসূল তো বললেন না যে ছোট শিরক। কিন্তু মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার মুখ দিয়ে ছোট শিরক কথাটি বলেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, আমি তোমাদের মাঝে সবচেয়ে যেই বিষয়টির বেশি ভয় পাই সেটি হচ্ছে ছোট শিরক। তাহলে আশ-শিরকাল আসগার বা ছোট শিরক, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং দেওয়া নাম, কোন মানুষ দেয়নি, কোন আলেম ওলামা দেয়নি। দ্বিতীয় কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট শিরক থেকে বেশি ভয় করেছেন উম্মতের মাঝে, কারণ উম্মত বড় শিরক করতে পারে, কিন্তু ওটার চাইতে ব্যাপক হবে উম্মতের মাঝে ছোট শিরক হওয়া। আর এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সতর্ক করে দিচ্ছেন। হাদিসটিকে আহমদ বর্ণনা করছেন সহিহুল জামে 1555 নম্বর হাদিস। এখন আমাদের যেটা জানার দরকার সেটি হলো এই যে ছোট শিরক কাকে বলে। খুব সংক্ষিপ্ত আকারে বলি যে ছোট শিরক হলো কোরআন ও সুন্নতের দলিলে যাকে শিরক বলা হয়েছে, কোরআন ও সুন্নতের দলিলে যেই কাজকে শিরক বলা হয়েছে, কিন্তু এমন শিরক যা তাকে ইসলাম থেকে বের করে দেয় না। কোরআন ও সুন্নতের কি বলা হয়েছে, কাজটাকে শিরক বলা হয়েছে, কিন্তু তাকে ইসলাম থেকে বের করে দেওয়া হয়নি, এরকম কোন দলিলে বের করে তাকে দেওয়া হয়নি। অন্য সংজ্ঞায় কেউ বলেছেন যে প্রত্যেক এমন বিষয় যা শরিয়া নিষেধ করেছে আর যেগুলো করলে বড় শিরক পর্যন্ত পৌঁছায় ওগুলোকে ছোট শিরক বলে। বলতে পারেন যে সকল আমল বড় শিরকের কাছাকাছি নিয়ে বড় শিরকে পরিণত করে ওকে ছোট শিরক বলে। ওই জন্য অনেকে বলেছে যে ছোট শিরক হলো, এটা হলো সেতু, এটা ছোট শিরকটা হলো সেতু, বড় শিরক করা। মানে ছোট শিরকের মাধ্যমে কি হয়, বড় শিরক হয়, ওকে ছোট শিরক বলে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া একটি সংজ্ঞা দিয়েছেন আর একটা চেনার উপায় দিয়েছেন, যেটা যারা ছাত্র মানুষ এবং জ্ঞান অন্বেষণ করেন তাদের জন্য এটা বেশি উপকারী। তিনি বলেছেন প্রত্যেক এমন শিরকের কথা যেটা শরিয়ায় এসেছে কিন্তু নাকেরা হয়ে এসেছে, নাকেরা মানে অনির্দিষ্ট হয়ে এসেছে, তাহলে ওটা ছোট শিরক। আর নির্দিষ্ট হয়ে যদি আসে আলিফ লাম দ্বারা, আলিফ লাম মুআররাফ দ্বারা, তাহলে সেটা বড় শিরক হয়ে যায়। এটা হলো ওই সকল লোকের জন্য এই কথাটি লাভ যারা এই সকল বিষয়ে আলোচনা করেন বা পড়াশোনা করেন বা আরবি জ্ঞান রাখেন। ভাইরা, আমাদের যে কথা জানার সেটি হলো এই যে ইসলামে দুই ধরনের শিরকের বর্ণনা আছে, একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশী করা, তার রুবুবিয়াতে, উলুহিয়াতে এবং আসমা ও সিফাতে, তার কাজে কর্মে, তার ইবাদতে এবং তার নাম ও গুণাবলীতে, এরকম কিছুতে অংশী করলেই বড় শিরক হয়। আর ছোট শিরক হলো যে কাজ ও কর্মগুলিকে শিরক তো বলা হয়েছে কিন্তু তাকে ইসলাম থেকে বের করে দেওয়া হয়নি। আর এটাই হচ্ছে বড় শিরক ও ছোট শিরকের সংজ্ঞা। এবার জানা উচিত যে বড় শিরক করলে কি হয় আর ছোট শিরক করলে কি হয়। বড় শিরক আর ছোট শিরকের মধ্যে পার্থক্য কি? এক নম্বর, কেউ যদি বড় শিরক করে তাহলে সে ইসলাম থেকে তৎক্ষণাৎ বের হয়ে যায়, যেমন কুফরি করলে বের হয়, কিন্তু ছোট শিরক করলে ইসলাম থেকে বের হয় না। কেউ যদি বড় শিরক করে তাহলে তার জন্য জাহান্নাম সবসময় অবধারিত, সবসময় তাকে জাহান্নামে থাকতে হবে, চিরস্থায়ী। কিন্তু ছোট শিরক করলে চিরস্থায়ী হবে না, আল্লাহর রহমতে বের হয়ে যাবে। কেউ যদি বড় শিরক করে তাহলে তার ওই আমল তো হবেই না, হবে না, ও কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু ছোট শিরক করলে যেই কাজটাতে ছোট শিরক হবে সেই কাজটা বানচাল হয়ে যাবে, ওই কাজটার সওয়াব পাওয়া যাবে না, আর অনেক সময় কাজটার নেকি কম হয়ে যাবে, কাজটা পুরো বানচাল হবে না। আর একটু আগে বলছিলাম যে ছোট শিরক হলো আসলে বড় শিরক হওয়ার মাধ্যম, বড় শিরকে পৌঁছানোর সেতু, বারিদুশ শিরকুল আকবার। সেই জন্য এটা হলো ছোট শিরক ও বড় শিরকের মধ্যে পার্থক্য। তবে একটি কথা বলে দিই,
যে যখন আমরা বলছি ছোট শিরক, তখন আবার কেউ যেন ছোট গুনাহ মনে না করে। গুনাহও কিন্তু দুই ধরনের, একটা হলো বড় গুনাহ আর একটা ছোট গুনাহ। তো যখন আমরা বলছি বড় শিরক ও ছোট শিরক, তো ছোট শিরক মানে ছোট গুনাহ না, ছোট শিরক মানে সবচেয়ে বড় গুনাহ, কিন্তু এমন বড় গুনাহ যেটা মানুষকে ইসলাম থেকে বের করে না। কিন্তু বড় শিরক মানে খালাস, ইসলাম থেকে বের হয়ে যায়। আর ছোট শিরক মানে বড় গুনাহ হয় কিন্তু ইসলাম থেকে বের হয় না। গুনাহটা বড়, নামটা হলো তার শিরক আল আসগার বা ছোট শিরক, কিন্তু গুনাহর দিক দিয়ে গুনাহটা কি কবিরা গুনাহ বা বড় গুনাহ। সেই জন্য ছোট শিরক মনে করে, নাম শুনে কেউ যেন সেটাকে আবার ছোট গুনাহ মনে না করে। ভাইয়েরা, আমাকে ভূমিকা স্বরূপ এই কথাগুলি বলার প্রয়োজন হলো এই কারণে যে যারা আপনারা এখানে আছেন তারা তো শুনবেন, কিন্তু অনেক মানুষ হয়তো ইন্টারনেটে আলোচনা শুনবে, তাদের জন্য বা আমাদের সকলের জন্য এই কয়েকটি জিনিস জানা প্রয়োজন ছিল। সেই কারণে বললাম, আমাদের যেটা আসল বিষয় জানার সেটা হলো এখনকার বিষয়, সেটা হলো যে কি কি ক্ষেত্রে আমাদের জীবনে মুসলিম সমাজে ছোট শিরক হয়ে থাকে, কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে, কোন কোন বিষয় হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে, এটা আমাদের জানার বিষয়। তাই মনে রাখবেন, ছোট শিরক হয় তিনটি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে ছোট শিরক হয়। একটা হলো আকীদাগত বিষয়, বিশ্বাস জনিত বিষয়ে ছোট শিরক হয়, বিশ্বাসের দিক দিয়ে, বিশ্বাস রাখা না রাখার দিক দিয়ে ছোট শিরক হয়। আর একটা হচ্ছে মানুষের কাজে কর্মে ছোট শিরক হয়। কিসে ছোট শিরক হয়? কাজে কর্মে, কাজ কর্মে ছোট শিরক হয়ে যায়। অনেক সময় বিশ্বাস করতে গিয়ে ছোট শিরক হয়ে যায়, আর অনেক সময় মানুষের কথাবার্তায় ছোট শিরক হয়ে যায়। তাহলে কয়টা ক্ষেত্র হলো? তিনটি ক্ষেত্র হলো। একটা হলো বিশ্বাসের ক্ষেত্রে, দ্বিতীয়টা হলো কাজে কর্মে, তৃতীয়টা হলো কথাবার্তা। এই তিনটি ক্ষেত্রে ছোট শিরক হয়। অবশ্যই তিনটি ক্ষেত্রে বড় শিরক হয়, কিন্তু আমরা বড় শিরকের আলোচনায় নাই, আমরা আছি ছোট শিরকের আলোচনায়। এখন যেই ক্ষেত্র প্রথম ক্ষেত্র যেটা আমি বললাম যে বিশ্বাসগত দিক দিয়ে ছোট শিরক হয়, এটাকে আকীদাগত দিকও বলা হয়। আকীদার বাংলা সাধারণ অর্থ হচ্ছে বিশ্বাস। তো বিশ্বাস জনিত বিষয়ে যে ছোট শিরকগুলি হয়, বিশ্বাসের ক্ষেত্রে যে ছোট শিরকগুলি হয়, সেগুলোকে বলা হয় কালবি ইবাদত, আন্তরিক ইবাদত। কারণ কাজটা অন্তরের মাধ্যমে সংঘটিত হয়, সেই কারণে একে আন্তরিক ইবাদত বলা হয়। আন্তরিক ইবাদতে ছোট শিরক, বিশ্বাস জনিত বিষয়ে ছোট শিরক। এটাকে আবার শিরকে খাফি বলা হয়। বাংলা বলে অনেকে শিরকে খফি। শিরকে খফি মানে যেটা অপ্রকাশ্য, গোপন শিরক, গোপন ভাবে হয়, ডাইরেক্টলি বোঝা যায় না, অন্তরের সাথে সম্পর্ক। এই জন্য এর নাম কেউ গোপন শিরক, কেউ শিরকে খাফি, কেউ ইবাদতে কালবিয়া শিরক, কেউ বলেছেন বিশ্বাস জনিত বিষয়ে ছোট শিরক। উদাহরণ, 1 নম্বর, আন্তরিক দিক দিয়ে অপ্রকাশ্য ভাবে যে শিরক ঘটিত হয়, ছোট শিরক সংঘটিত হয়, তার মধ্যে 1 নম্বর ক্ষেত্র বা 1 নম্বর বিষয় হচ্ছে, 1 নম্বর উদাহরণ উপমা হচ্ছে রিয়া। রিয়াটা কি জিনিস? আরবি শব্দ এর কি নাম? রিয়া। রিয়া হলো যে মানুষ তার সৎ আমল, নেকির কাজ এমন করে প্রকাশ করে যেন অন্যরা তার সেই সৎ আমলটা দেখতে পায়, তারা যেন পছন্দ করে এবং তারা যেন ওর প্রশংসা করে, আর তারা যেন ওকে বাহবা দেয়। সৎ আমল করা, নেকির কাজ করা এই উদ্দেশ্যে যে অন্য মানুষ আমার এই নেকির কাজটা দেখুক, দেখে আমাকে ভালোবাসুক, আমাকে বাহবা দিক, আমার এই কাজে আমাকে আমার প্রশংসা করুক। এটাকে কি বলা হয়? এটাকে রিয়া বলা হয়। বলবেন ভাই কেমন এটা হতে পারে? জি হতে পারে। একজন মানুষ নামাজ আদায় করছে, এমন সময়ে তার বন্ধু কিংবা তার শিক্ষক বা কোনো হুজুর বা তার চেয়ে সম্মানীয় কোনো ব্যক্তি বা ইত্যাদি ব্যক্তি তার পাশে আসে। এটা দেখে তখন সে মনে মনে ভাবছে যে নামাজটা একটু ভালো করে পড়ি, তখন একটু রুকু লম্বা করছে, দীর্ঘ করছে, সেজদা দীর্ঘ করছে, খুশু বাড়িয়ে দিচ্ছে। এখানে তার উদ্দেশ্যটা কি হলো? যে ইবাদত করার সময় অন্যের কি পাওয়া? ভালোবাসা পাওয়া, সন্তুষ্ট পাওয়া, অন্যকে খুশি করা, অন্যকে দেখানোর উদ্দেশ্য। একে কি বলে? একেই রিয়া বলে। অনুরূপ কোন ব্যক্তি সাজদা দিয়েছে, দেওয়ার সময় দেখা গেল তার কপালে কিছু ধুলাবালি লেগে গেছে, ও ধুলাবালি গুলা মুছছে না। বাইরে আসছে, মানুষ বলবে হ্যাঁ মাশাআল্লাহ আজকে এই ব্যক্তি সাজদা দিয়েছে, হ্যাঁ, এবং কোনো খেয়ালই নাই, একেবারে সাজদায় কপালে ধুলা আর বালি ইত্যাদি লেগে আছে।
পরহেজগার মানুষ। ধরে নেন কোন এক ব্যক্তি জালসাতে, যখন আমাদের দেশে বিশেষ করে জালসা হয়, বক্তারা বলেন, বক্তাদের এরকম বলা বিরাট ভুল। বক্তা বলেন যে কে আছেন 10,000 টাকা দান দিবেন। এখন কোন এক ব্যক্তি গেছেন আপনাদের বিদেশ থেকে, দেওয়ার পর উঠে গেল, আমি দিব 10,000। এখানে এই 10,000 কে আছে দিবে, কেউ উঠছে না। উঠছে কিসের উদ্দেশ্যে? যে মানুষ যেন বলে হ্যাঁ লোকটা দানি, লোকটা দান করতে পারে, লোকটার কাছে টাকা আছে। তাহলে ও এই সৎ আমল দানটা করার সময় কি আশা করছে? মানুষের বাহবা পাওয়া, মানুষের প্রশংসা পাওয়া, মানুষের কাছে প্রসিদ্ধ হওয়া, এটা আশা করছে। এটাকে কি বলে? এটাকে রিয়া বলে। অনুরূপ কেউ দেখা গেল নিজের সৎ আমলগুলি বন্ধুর কাছে ইত্যাদি মানুষের কাছে বর্ণনা দিচ্ছে, যেন মানুষ বলে যে হ্যাঁ, যেমন অনেকে বলে আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে এই করলাম সেই করলাম, এতগুলো মিসকিন ইত্যাদি দিলাম, মসজিদে দিলাম, মাদ্রাসা দিলাম, এতিমখানা দিলাম, অমুক তমুক। কিসের কারণে বলছে? যেন মানুষেরা ওকে বলে, তার বন্ধুরা বলে যে হ্যাঁ এ দানি ব্যক্তি আর দান করতে পারে, বা ওকে ভালোবাসে, এই কারণে সে এই বর্ণনাগুলি দিচ্ছে। এরকম আমল করাকে কি বলা হয়? এটাকে বলা হয় রিয়া। এই কাজগুলি কিসের মাধ্যমে ঘটে? অন্তর দিয়ে ঘটে। আন্তরিক ইবাদতে শিরক হচ্ছে। এই কাজগুলি অপ্রকাশ্য হচ্ছে, গোপনে হচ্ছে, সেজন্য একে খাফি বলা হচ্ছে। ভাইরা, এখানে শিরক কিভাবে হলো? কারণ শিরক মানে আল্লাহর সাথে অংশী করা, তাই না? কিন্তু এখানে শিরকটা কিভাবে হলো? দেখেন, এখানে শিরক এভাবে হলো যে ইবাদত যেটা আপনি নেকির কাজ করছেন, এটা খালেস কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। প্রত্যেক ইবাদত খাঁটি ভাবে আল্লাহর জন্য হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তোমাদেরকে আদেশ করা হয়নি, কিন্তু খাঁটি ভাবে তোমরা একমাত্র আল্লাহর জন্য কি করবে? ইবাদত করবে। এখন নামাজ পড়া হোক, আপনার রোজা করা হোক, আপনার দান করা হোক, আপনার আরো ইত্যাদি সৎ কাজ হোক, এই সৎ কাজটা একমাত্র কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। কোন মানুষ ওই সৎ কাজটা আল্লাহর জন্য করতে যাওয়ার পর কিছুটা মানুষের জন্য করে দিল। কেমন মানুষের জন্য করে দিল? মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মানুষের কাছে প্রসিদ্ধ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য। তাহলে খাঁটি ভাবে কি আল্লাহর জন্য হলো? তাহলে এখানে আল্লাহ তাআলার সাথে কি করে দিল? অংশী করে দিল। খাঁটি আর থাকলো না, অংশী হয়ে গেল। সেই কারণে এই আমলকে বলা হচ্ছে শিরক, কিন্তু এই আমল হচ্ছে ছোট শিরক। শুনেন, এটা তখন ছোট শিরক যখন কোন ব্যক্তি আল্লাহরও সন্তুষ্টি চাইবে এবং মানুষেরও সন্তুষ্টি চাইবে, তখন কি হবে? ছোট শিরক হবে। কিন্তু কোন মানুষ যদি আবার আল্লাহরই সন্তুষ্ট চাই না, শুধু মানুষেরই চাচ্ছে, আর ওই কারণে সৎ আমল করছে, তাহলে ওলামায়ে কেরাম বলেছেন যে এরকম লোক বিরাট বিপদের মুখে, এটা কুফরি ও নেফাকে পৌঁছে যেতে পারে। কোন একটা সৎ আমল পুরাপুরি কার জন্য করে দিল? মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে করে দিল। কারণ ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, মানুষের জন্য না। ও পুরো আমলটা মানুষের জন্য করে দিয়েছে, তাহলে এই মানুষ বড় বিপদে আছে, বড় শিরক ও কুফরি হওয়ার সম্ভাবনা। কিন্তু তখন ছোট শিরক হয় যখন এই সৎ আমলটি আল্লাহর জন্য করে এবং মানুষের বাহবা পাওয়ার জন্য করে, তখন ছোট শিরক হয়। শুনেন, এখানে কয়েকটি ইম্পর্টেন্ট বিষয়, যে যখন কোন মানুষের কোন আমলে রিয়া হয়, লোক দেখানো ভাব চলে আসে বা থাকার সম্ভাবনা থাকে, তখন তিনটি ক্ষেত্র হতে পারে। 1 নম্বর, সম্পূর্ণ আমলটি মূলত রিয়া হিসাবেই শুরু করেছে। সম্পূর্ণ আমলটি সমূলে মূলত কিসে? লোক দেখানো বা বাবার উদ্দেশ্যেই সে কি করছে? আমলটি করছে। এরকম যদি হয়, তাহলে স্পষ্ট দলিল আকারে, দলিল প্রমাণ, এটা প্রমাণিত যে তার পুরো আমলটা বাতিল হয়ে যাবে। শুরু থেকে আমলটি শুরু হয়েছে কিসের জন্য? রিয়ার উদ্দেশ্যে, লোক দেখানোর উদ্দেশ্যে শুরু করেছে আমলটি, তাহলে পুরো আমলটি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, কোনো এতে সন্দেহ নেই। কিন্তু এরকম হতে পারে যে আমলটা আল্লাহর জন্য শুরু করেছিল, মাঝখানে রিয়া শুরু হয়ে গেল। হতে পারে না? পারে না? ধরেন নামাজ শুরু করেছে, আলহামদুলিল্লাহ 1 রাকাত পড়েছে, ইতিমধ্যে তার শায়েখ এসেছে বা অমুক তমুক এসেছে, এখন একটু নামাজটা দীর্ঘ করে দিল, তাহলে এখানে কি হয়ে গেল? মাঝখানে শুরু হয়ে গেল রিয়াটা। প্রথমে কাজটা আল্লাহর জন্য শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে রিয়া শুরু হয়ে গেল। যদি মাঝখানে রিয়া শুরু হয় আর সাথে সাথে যদি সে অন্তর থেকে এটা সরিয়ে দেয় যে না, এর জন্য আমাকে নামাজ লম্বা করা যাবে না, দীর্ঘ করা যাবে না, বরং এটা আল্লাহর জন্য, তাই সে ওই দিকটা ছেড়ে দিয়ে আল্লাহর জন্যই
শুরু করে দিল, আবার আসলো মনে, কিন্তু মন থেকে সেটা সরাই দিল, তাহলে সেই আমল বাতিল হবে না। তৃতীয় একটি ক্ষেত্র এরকম হতে পারে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে শুরু করেছিল, আর মাঝখানে রিয়া শুরু হলো, আর সেই রিয়া গেল না, একেবারে শেষ পর্যন্ত থাকলো ইবাদতটি, তাহলে ওই ইবাদতটি কবুল হবে কি হবে না। ওলামায়ে কেরাম এই বিষয়ে গবেষণামূলক কথা বলেছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন যে দেখতে হবে যেই ইবাদতটির মাঝখানে রিয়া শুরু হয়েছে, অতঃপর পুরো মাঝখান থেকে নিয়ে শেষ পর্যন্ত রিয়া আছে, তাহলে দেখতে হবে যে ইবাদতটির শেষ অংশটির সম্পর্ক প্রথম অংশটির সাথে রয়েছে কিনা। মানে শেষ অংশটা যদি ছেড়ে দেয় তাহলে প্রথম অংশটা কি বাতিল হয়ে যাবে, না পুরোটাই মিলে একটা ইবাদত। যেমন মনে করেন ভাই, নামাজ শুরু হয়ে যা দিয়ে তাকবীরে তাহরিমা দিয়ে, বা 2 রাকাত নামাজের বেলায় 1 রাকাত প্রথম অংশ, দ্বিতীয় রাকাত দ্বিতীয় অংশ। এখন দ্বিতীয় অংশ বাদ দিলে কি 2 রাকাত নামাজ হয়ে যাবে, না পুরোটাই অংশ 1 থেকে নিয়ে 2 পর্যন্ত, 1 থেকে নিয়ে 2 পর্যন্ত। তো শেখ বলছেন যে যদি ইবাদতটি এরকম হয় যে যার শেষেরটার সম্পর্ক প্রথমটার সাথে আছে, আর মাঝখানে রিয়া শুরু হয়েছে শেষ পর্যন্ত আছে, তাহলে আমলটাই বাতিল হয়ে যাবে। কিন্তু যদি আমল এরকম হয় যে প্রথমটা যেটা রিয়া করেছিল রিয়া হয়নি, আর দ্বিতীয় যেটাতে রিয়া হয়েছে, যদি দুটা আলাদা আলাদা আমল হয়, তাহলে যেটাতে রিয়া হয়েছে সেটা বাতিল হবে, আর যেটাতে রিয়া হয়নি সেটা কবুল হয়ে যাবে। যেমন ধরে নেন যে একজন ব্যক্তি দান করলো 50 রিয়াল আল্লাহর উদ্দেশ্যে, অতঃপর আবার কি ভাবলো না ভাবলো, মনে আসলো একটু আরো বেশি করে করি, আবার 100 রিয়াল 200 রিয়াল দিয়ে দিল, কিন্তু ওখানে 200 রিয়াল দেওয়ার সময় ইচ্ছা ছিল যে মানুষেরা একটু দেখো, তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা কি হয়ে যাবে, রিয়া হলো, আর দ্বিতীয় আমলটা বাতিল হবে, প্রথমটা কবুল হবে। আশা করি বুঝতে পারছেন যে রিয়া কি জিনিস। রিয়া হলো মানুষকে লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমলগুলি করা, মানুষের প্রশংসা পাওয়ার জন্য। যদি কোনো আমল সে শুরুই করেছে এই লোক দেখানোর উদ্দেশ্যে বা লোকের বাহবা ও প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে, তাহলে সেই আমলটা পুরোপুরি বাতিল হয়ে যায়। যদি আল্লাহর উদ্দেশ্যে শুরু করে মাঝখানে রিয়া শুরু হয়, তাহলে সে যদি তৎক্ষণাৎ সে রিয়া তার অন্তর থেকে সরিয়ে দেয়, তাহলে তার আমলটি গ্রহণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আল্লাহর জন্য শুরু করেছে, মাঝখানে রিয়া শুরু হয়েছে, শেষ পর্যন্ত রিয়া ছিল, লোক দেখানোর ইচ্ছা ছিল, তাহলে দেখতে হবে যে ওর শেষ আমলটি প্রথম আমলের সাথে প্রথম আমলের অংশ কিনা। যদি একই অংশ হয় তাহলে পুরো আমলটাই বাতিল হয়ে গেছে। আর দুটা যদি আলাদা আলাদা পার্ট পার্ট করা যেতে পারে, তাহলে যেটাতে রিয়া হয়েছে সেটা বাতিল হবে, যেটা রিয়া হয়নি সেটা বাতিল হবে না। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রিয়ার সম্পর্কে বলছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, আমি তোমাদের মাঝে সবচেয়ে বড় বিষয়ের যেটি ভয় পাচ্ছি সেটি হচ্ছে ছোট শিরক। কালু আমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল ছোট শিরক কি? আল্লাহ রাসূল বলছেন, কালা রিয়া, ছোট শিরক হচ্ছে রিয়া। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াওমাল কিয়ামাহ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন, রিয়াকারীদের কিয়ামতের দিনে বলবেন, যারা লোকের বাহবা পাওয়ার উদ্দেশ্যে প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করেছে আল্লাহর সাথে সাথে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন, ইযা জাযান নাস বিআমালিহিম, যখন লোকদেরকে তাদের আমলের বদলা দিয়ে দিবেন, দেওয়া শেষ হয়ে যাবে, শেষে বাকি থাকবে এই রিয়াকারীরা। কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা দুনিয়াতে যাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমল করতে ওদের কাছে যাও। হাল তাজিদুনা ইনদাহুম জাযা, যাই দেখো তো তারা কি তোমাদের আমলের বদলা দিতে পারে। দুনিয়াতে তোমরা যাদেরকে আমল দেখিয়েছিলে সৎ আমল, ওদের কাছে যাও, ওরা কি এখন তোমাকে কিছু বদলা দিতে পারবে? পারবে? মানুষ ওদিন কি আর বদলা দিতে পারবে? তাহলে কি বোঝা যাচ্ছে? হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন, বাগাবী 4135 নম্বর বর্ণনা করেছেন, সানাদ হাসান। তাহলে বোঝা যাচ্ছে যে যারা মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে এরকম রিয়া করে আর ইবাদত করে, ইবাদতে রিয়া করে, ওই সকল ব্যক্তির কোনোই লাভ হবে না, ওই আমল তার বাতিল হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এটি ছিল আন্তরিক ইবাদতে কিভাবে রিয়া হয় বা ছোট শিরক কিভাবে হয়, এটি প্রথম উদাহরণ। এবার দ্বিতীয় উদাহরণ শুনেন ভাই, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি মানুষ বুঝার চেষ্টা করে তো বুঝবে, না বুঝার চেষ্টা করলে কিছুই নেই।
এখানে কোনো আলেম মানুষের পার্থক্য নেই, কোনো জালেম মানুষের পার্থক্য নেই, কোনো ছোট মানুষের পার্থক্য নেই, কোনো বড় মানুষের পার্থক্য নেই। যারা এই দুনিয়াতে আল্লাহর ইবাদত ও বন্দেগী করে তাদের মধ্যে যেন রিয়া না থাকে। রিয়া যদি থাকে তাহলে ওই সকল আমল করা আর না করা বেকার। আর ওটা কোনো হুজুরও কাজে আসবে না, কোনো হাফেজেরও কাজে আসবে না, কোনো আলেমেরও আসবে না, কোনো সাধারণ মানুষের আসবে না। প্রত্যেক মানুষের ইবাদতে একাগ্রতা, খাঁটি ভাবে আল্লাহর জন্য ইবাদত করতে হবে। এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে মৌলিক ও বড় কথা। তারপরে শুনেন এই আন্তরিক ইবাদতে কিভাবে ছোট শিরক হয়। বা এই আন্তরিক ইবাদতে ছোট শিরকের দ্বিতীয় উদাহরণ হচ্ছে ইরাদাতুল ইনসান বিইবাদাতিহি আদ-দুনিয়া, ইবাদতের মাধ্যমে পার্থিব উদ্দেশ্য করা। এটা দ্বিতীয় আন্তরিক ইবাদতে ছোট শিরক। ইবাদত করা পার্থিব উদ্দেশ্যে। পার্থিব উদ্দেশ্যে মানে দুনিয়াবী উদ্দেশ্যে, দুনিয়াবী কোন লাভের উদ্দেশ্যে ইবাদত করা। সোজা কথা এখন বুঝেন, দুনিয়াবী লাভের আশায় কি করা? ইবাদত করা। মানে যে কোনো একটি ইবাদত যেটা শরিয়া ইবাদত বলেছে, ইবাদত হিসাবে স্বীকৃত, এরকম কোন ইবাদত এই জন্যই করছে যে দুনিয়ার কোনো লাভ পাওয়া যাবে, পার্থিব লাভ, আখিরাতের লাভ না, সওয়াব না, দুনিয়াবী কিছু লাভ। এটা কেমন জিনিস? প্রথমটার সাথেও এর সম্পর্ক আছে, কিন্তু আলাদা করে বলা আছে। যেমন কি জিনিস হতে পারে ভাই? যে সে দুনিয়াবী উদ্দেশ্যে ইবাদত করে থাকে মানুষ। যেমন ধরেন কোন ব্যক্তি আজান দিচ্ছে, আজানটা ইবাদত না ইবাদত নয়? শুধু এই কারণে আজান দিতে যাচ্ছে যেন সে বেতন পায়। শুধু কি কারণে গেছে আজান দিতে? এই কারণে আজান দেয় যেন সে টাকা পায়। এটা হলো আজানের বিনিময়ে কি? এটা পার্থিব জিনিস, পার্থিব লাভ, দুনিয়ার জিনিস পাচ্ছে। ইমামতি করছে কিসের আশায়? শুধু টাকার আশায়। শুধু কথাটা মনে রাখবেন যে ইবাদত করছে শুধু দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়াবী লাভের আশায়। তাই কেউ আজান দিচ্ছে মনে করেন যে টাকার উদ্দেশ্যে, মানে টাকা নিবে তাই আজান দিচ্ছে, টাকা দিবে তাহলে সে আজান দিবে, নয়তো দিবে না। কেউ ইমামতি করছে শুধুমাত্র টাকা পাওয়ার আশায়। কেউ কোরআন শিক্ষা দিচ্ছে ধরে নেন এই পার্থিব কোন আশায়, কোন উদ্দেশ্যে, অন্য কোন আর উদ্দেশ্য নাই। এমনকি কেউ দাওয়াতের কাজ করছে শুধুমাত্র বেতন নিয়ে, মানে বেতন দিবে তাহলে সে দাওয়াতের কাজ করবে, নচেত সে করবে না। মানে টাকার কারণেই সে কি দিচ্ছে? পার্থিব কোন লোভ লালসার উদ্দেশ্যে সে এই ইবাদতটি করছে। তাহলে এটাকে বলা হয় ইরাদাতুল ইনসান বিইবাদাতিহি আদ-দুনিয়া, যে ইবাদতের মাধ্যমে দুনিয়া চাওয়া। ইবাদতের মাধ্যমে কি চাওয়া? দুনিয়া চাওয়া, শুধু পার্থিব কিছু আশা করা। এটা ছোট শিরক না বড় শিরক এ সম্পর্কে মতভেদ থাকলেও এতে কোনো সন্দেহ নেই যে এটা ছোট শিরক। এবং যে ব্যক্তি কোন আমল করবে, কোন ইবাদত করবে, আর ওই ইবাদতের উদ্দেশ্য ও আশা থাকবে দুনিয়ার শুধু দুনিয়া পাওয়া, শুধু দুনিয়ার কোন অর্থ, শুধু দুনিয়ার পয়সা করে শুধু দুনিয়া পাওয়ার ইচ্ছা রাখবে, তাহলে সেটি ছোট শিরক হয়ে যাবে, আমলটি বানচাল হয়ে যাবে। বলবেন ভাই এখানে শিরক কেমন করে হলো? কিভাবে আল্লাহর সাথে অংশী হলো এই কাজে? জি, একটু আগে শুনলেন যে ইবাদত একমাত্র আল্লাহর হক। ইবাদত কার হক? একমাত্র আল্লাহর হক ও আল্লাহর অধিকার। তাই ইবাদত যখন করতে হবে সেই অধিকারটা একমাত্র কে পাবে? আল্লাহ পাবে। আপনি যখন ওখানে আল্লাহ তাআলার সম্পূর্ণ অধিকার না দিয়ে টাকা পয়সা ইত্যাদি দুনিয়াবী লাভ ও লালসা নিয়ে নিচ্ছেন, তাহলে সেই অধিকারটা একমাত্র আল্লাহ তাআলাকে দিলেন না, বরং তার সাথে সাথে পার্থিব লাভ ও জিনিসও আপনি ঢুকিয়ে নিলেন। তাই আল্লাহ তাআলার এই ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে অংশী করে দেওয়া হলো। আর এটা হলো ইবাদতের মাধ্যমে দুনিয়াবী পার্থিব কিছু চাওয়াতে আল্লাহ তাআলার সাথে ইবাদত খাঁটি ভাবে না করা, বরং তাতে কিছু অংশী করে দেওয়া। ভাই, ইবাদতের মাধ্যমে যে লাভটা পাওয়া যাবে সেটা কে দিবে? আল্লাহ। আল্লাহ সওয়াব দিবে না, দুনিয়ার মানুষ দিবে সওয়াব। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যদি সওয়াব দিবে, তাহলে ইবাদত করার পর সওয়াব পুরোটাই কার কাছে চাইবো? আমি আল্লাহর কাছে চাইবো। কিন্তু সে পুরো সওয়াব না চেয়ে কিছু টাকা চেয়েছে, কিছু পয়সা চেয়েছে, গাড়ি চেয়েছে, বাড়ি চেয়েছে। এটাই হলো এখানে অংশী হওয়ার কারণ। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি দুনিয়ার জীবন চায় এবং দুনিয়ার চাকচিক্য চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাহলে আমি তাদেরকে পুরোপুরি তার সবকিছু দিয়ে দিব।
ওয়াহুম ফিহা লা ইউখাসুন, তাদেরকে এই দুনিয়ার জিনিস দেওয়ার ব্যাপারে কোন রকম কৃপণ্য করা হবে না, ঘাটতি করা হবে না, দিয়ে দেওয়া হবে পুরোপুরি। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু ওরকম লোকদের জন্য আখিরাতে জাহান্নাম ব্যতীত কিছু নাই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আর দুনিয়াতে যা কিছু করেছিল সব পণ্ড হয়ে যাবে। তাহলে ইবাদত করার সময় ইবাদতের মাধ্যমে যদি দুনিয়ার আশা করা হয়, তাহলে দুনিয়ার জিনিস তো তাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু আখিরাতে কিছু পাবে না। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেক ব্যক্তির আমল, সৎ আমল নির্ভর করে তার নিয়তের উপরে। যদি সে ভালো, যেই নিয়তে সে যে কাজটা করবে ওই নিয়তেই সে বদলা পাবে। ওই হাদিসের অংশে এসেছে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। তাই যে ব্যক্তি হিজরত করবে, হিজরত করা একটা ইবাদত, একটা সওয়াবের কাজ। হিজরত যখন মানুষ নিজের দেশে ইসলামের ওয়াজিব ফরজ কাজ আদায় করতে পারে না, তখন সেই দেশ ও বাড়ি পরিত্যাগ করে এমন দেশে স্থান নেয় যে দেশে সেই ইসলামের সেই কাজগুলি করতে পারে। এরকম একটা কাজ, একটা এরকম বড় পদক্ষেপ, এটা হচ্ছে একটা ইবাদত, তাকে ইসলামের পরিভাষায় হিজরত বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তি হিজরত করে আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে, মানে আল্লাহ ও আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এমন স্থানে হিজরত করছে যেখানে সে আল্লাহর কাজকর্ম করবে, তাহলে তার হিজরতটা ওই উদ্দেশ্যেই ধরা হবে। কিন্তু যদি কেউ হিজরত করে ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, কোন মহিলাকে বিবাহ করার জন্য, এই দেশে কোন মহিলা ছিল, বিবাহ করতে যাচ্ছিল, সে চলে গেছে অন্য দেশে, আর ও ওর পিছে পিছে চলে গেছে ওকে বিবাহ করার জন্য, তাহলে বলছেন তার হিজরত ওই উদ্দেশ্যে হবে যে উদ্দেশ্যে সে গেছে, মানে বিবাহ করার জন্যই হবে। তাহলে কোন ব্যক্তি যদি ইবাদত করে, হিজরত ইবাদতকে যদি দুনিয়াবি আশায় করে, যেমন বিবাহ করার জন্য, তাহলে বিবাহ করা হবে, সওয়াব কি আর হবে হিজরতে? তাহলে কোন ব্যক্তি যদি ইমামতি করে, কোন ব্যক্তি যদি দাওয়াতের কাজ করে, কোন ব্যক্তি যদি কোরআন পড়ায়, কোন ব্যক্তি যদি দ্বীনের শিক্ষা দেয় এই উদ্দেশ্যে যে টাকা নিব, নচেত এদেরকে শিখাবো না, তাহলে তখন কি হয়ে গেল? তখন কি আর সওয়াব পাবে? তখন সে টাকাই পাবে, কারণ সে কি নিয়ত করেছে? টাকারই নিয়ত করেছে। বিষয়টা খুব সহজ, মানুষ বুঝলে বুঝবে, নচেত বুঝবে না। কিন্তু একটি ক্ষেত্র আছে, আমি আপনাদেরকে বারবার বললাম যে ইবাদত করে শুধু পার্থিব আশায়। কিন্তু কোন ব্যক্তি যদি কোন এমন ইবাদত করে যে ইবাদতে শুধু পার্থিব আশা করে না, বরং দিন ও দুনিয়া দুটারই আশা করে, সওয়াবও চায় এবং দুনিয়াবি লাভও চায়, তাহলে তখন কি হবে? কিরকম হতে পারে এটা? এক ব্যক্তি রোজায় আছে, বলছে আলহামদুলিল্লাহ নেকিও পাওয়া যাবে, আর শরীরটা একটু মোটা হয়ে গেছে, সুগার টুগার হয়েছে, ওগুলা একটু ভালো। তাহলে এখানে কি হলো? দিন ও নেকিও চাচ্ছে এবং দুনিয়ার একটা লাভও চাচ্ছে। ধরেন কোন ব্যক্তি ইমামতি করছে, বলছে ইনশাআল্লাহ ইমামতির কাজটা খুব ভালো কাজ, ইমামতি করলে সওয়াবও হবে আলহামদুলিল্লাহ, আজান দিলে নেকিও হবে, আর তার সাথে সাথে কিছু পয়সা কড়িও দিবে, পয়সা কড়িও হবে। এখানে সে কি করছে? দিনও আছে এবং দুনিয়াও আছে। যদি এরকম হয়, আখিরাতেও হয়, দিনও আছে ও আখিরাতেও আছে, তা এরকম যদি হয় তাহলে সেটা শিরক না শিরক নয়, ছোট শিরক না শিরক নয়। এ বিষয়ে গবেষক ওলামায়ে কেরামের যেটা কাছাকাছি মত এবং ভালো মত, সেটা হলো ইনশাআল্লাহ এটা শিরক নয়, এরকম হওয়া জায়েজ, এরকম করা কি জায়েজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, দলিল শুনুন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তার জন্য পথ সুগম করে দিবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা সে ধারণাই করে না। তাহলে তাকওয়া অর্জন করাটা ইবাদত না ইবাদত নয়? আল্লাহ বলছেন তার রাস্তা সুগম হবে এবং তাকে রিজিকও দেওয়া হবে। তাহলে এই ইবাদতটির মাধ্যমে আল্লাহ তাআলা কি করছেন? তাকে রিজিক দিচ্ছেন, রিজিকটা দুনিয়াবি ফায়দা। তাহলে এরকমও ইবাদত হতে পারে যে ইবাদতে তাকওয়া অর্জন একটা সওয়াবের কাজ, সওয়াবও পাওয়া যাবে আর দুনিয়াবিও লাভ পাওয়া যাবে, তখন এই কাজটি আর শিরকে পরিণত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অবশ্যই ক্ষমাশীল। কিন্তু এরকম করলে কি হবে? ক্ষমা চাইলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে তিনি পানি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন,
এবং তোমাদেরকে মাল সম্পদ সন্তান বৃদ্ধি করে দিবেন। তাহলে ইস্তেগফার করাটা ইবাদত না ইবাদত নয়? ইবাদত। কিন্তু ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন যে লাভগুলি দেখাচ্ছেন যে তিনি ক্ষমাও করবেন এবং তোমাদের জন্য এই দুনিয়াবি লাভগুলিও আছে। তাহলে একটি ইবাদতের মাধ্যমে আল্লাহরও সন্তুষ্টি চাওয়া আর দুনিয়ারও কিছু চাওয়া, দুটাই একসাথে চাইলে তখন আর ওটা শিরকে পরিণত হয় না। কিন্তু ওটা শিরকে পরিণত হয় যেখানে কোনো ব্যক্তি ইবাদত করে শুধুমাত্র দুনিয়াবি আশায়। ভাইরা, এখানে একটি কথা স্পষ্ট হওয়া উচিত যে দিন ও দুনিয়া যে দুটো একসাথে চায়, যদিও তার আমলটি বরবাদ হবে না, কিন্তু এটা উত্তম জিনিস না। উত্তম হলো আল্লাহর জন্য পুরোটাই করা। উত্তম হলো কি? পুরোটাই আল্লাহর জন্যই করা। কিন্তু তার আসল উদ্দেশ্য যদি ইবাদত হয় আর গৌণ উদ্দেশ্য যদি পয়সা করে পাওয়া হয়, এরকম উদ্দেশ্য করে নেয়, তাহলে ইনশাআল্লাহ তার সেই আমলে কোনো ক্ষতি হবে না। কিন্তু সে যেন আসল উদ্দেশ্য টাকা পাওয়া না করে, বরং আসল উদ্দেশ্য কি করে? ইবাদত করে। তাহলে মনে রাখা উচিত যে যারা এরকম দিনের সওয়াবের কাজকর্ম করে তাদেরকে সত্যিকারে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে পারলে বেশি ভালো। কিন্তু যদি সে দিন ও দুনিয়া দুটেই চায় তাহলে সেই সময় তার জন্য সেটা বৈধ হবে। তবে ওলামায়ে কেরাম বলেছেন যে যেই পরিমাণ তার দুনিয়াবি লাভের আশা থাকবে সেই পরিমাণ নেকি কমে যাবে। যে পরিমাণ কি চাইবে? দুনিয়াবি উদ্দেশ্য চাইবে, থাকবে পার্থিব আশা থাকবে, ওই পরিমাণ তার নেকি কম হবে। আর যতখানি খাঁটি আল্লাহর জন্য হবে ততখানি পূর্ণ নেকি পেয়ে যাবে। জিনিসটা জায়েজ হলেও উত্তম ও ভালো নয়। ভাইরা, আমরা দ্বিতীয় উদাহরণ শুনলাম যে ছোট শিরক যেটা আন্তরিক ভাবে হয়, অন্তরের মাধ্যমে হয় বা প্রকাশ্যে হয়, সেগুলির প্রথমটি হলো রিয়া, দ্বিতীয়টি হলো দুনিয়াবি উদ্দেশ্যে পার্থিব উদ্দেশ্যে ইবাদত করা। এবার তৃতীয় উদাহরণ শুনেন। হয়তো অনেক ভাইয়েরা আপনারা আছেন যেটা আপনাদের প্রথম শুনবেন, বা অনেক সময় মানুষ এগুলো চিন্তাই করে না, অথচ এরকম ক্ষেত্রে মানুষ ছোট শিরক করে ফেলে। এটার নাম হচ্ছে আল ইতিমাদ আলাল আসবাব। বাংলায় বলতে পারেন উপায় উপকরণের প্রতি ভরসা করা। উপায় উপকরণের প্রতি ভরসা করা ছোট শিরক। কি জিনিস এটা ভাই? উপায় উপকরণ। উপায় কি জিনিস? উপায় কি? ওটাকে আপনি ওসিলাও বলতে পারেন, মাধ্যমও বলতে পারেন। মাধ্যমগুলির উপর, ওসিলাগুলির উপর, উপায়গুলির উপর, উপকরণগুলির উপর ভরসা করা, আল্লাহর উপর ভরসা না করা, এটা হলো ছোট শিরক। এটা কেমন জিনিস? প্রথমে আগে আমরা উপায়টা শুনি, মাধ্যমটা শুনি। যেমন মনে করেন একটা চাকরি, এটা হচ্ছে উপায় বা উপকরণ রিস্কের জন্য, নাকি ভাই? চাকরিটা কি? চাকরিটা টাকা পাওয়ার একটা কি মাধ্যম, ওইটাকে বলা হচ্ছে উপায়, ওইটাকে বলা হচ্ছে উপকরণ। যেমন মনে করেন ঔষধ একটা উপায় বা উপকরণ বা একটা মাধ্যম, কিসের জন্য? সুস্থতা হওয়ার জন্য। যেমন মনে করেন যে একটা দোকান পয়সা, এটা মানুষ খুলেছে, ব্যবসা বাণিজ্য করছে, এটা উপায় কিসের জন্য? টাকা পয়সা ইনকামের জন্য। অনুরূপ মনে করেন স্ত্রীর সাথে সহবাস করা, এটা উপায় কিসের জন্য? সন্তান হওয়ার জন্য। এগুলা কি? এগুলাকে বলা হচ্ছে উপায় উপকরণ। এখন এই উপায় উপকরণ ব্যবহার করার ক্ষেত্রে মানুষের ছোট শিরক হয়ে যায়। প্রথমে শুনেন, এরকম দুনিয়াতে অনেক সবকিছুতে উপায় উপকরণের সাথে সম্পর্ক আছে। এই উপায় উপকরণগুলি কিভাবে আপনি বিশ্বাস রাখবেন এবং কিভাবে এগুলা আমল করবেন বা কিভাবে এগুলা মানবেন? এক নম্বর, প্রত্যেক মুসলিমকে সর্বপ্রথম যে সকল উপায় ও উপকরণ বৈধ, ইসলাম যে সকল উপায় ও উপকরণ গ্রহণ করতে বলেছে, বৈধতা প্রদান করেছে, আপনার যে কোনো কাজে কর্মে সেই উপায় উপকরণগুলি গ্রহণ করবেন। অর্থাৎ যদি অসুখ হয় তাহলে আপনি প্রথমে উপায় উপকরণগুলি গ্রহণ করবেন, অর্থাৎ চিকিৎসার দ্বারস্থ হবেন। এক নম্বর। অতঃপর বলছেন যে ওই উপায় গ্রহণ করবেন যেটা শরিয়া বৈধতা প্রমাণ করেছে, বৈধতা দিয়েছে, কিংবা দুনিয়াবি বিশেষ বিদ্বানদের কাছে ওইটার লাভ আছে, এটা প্রমাণিত হয়েছে। কোন একজন দুইজন এক এরিয়ার মানুষ নয়, দুনিয়ার অভিজ্ঞ মানুষদের কাছে এটা প্রমাণিত যে এই উপায়টা, এই মাধ্যমটার এই লাভ আছে। একটা হয় শরিয়া বলে দিয়েছে, আর না হলে দুনিয়ার বিশেষজ্ঞরা প্রমাণ করিয়েছে। বলতে পারে শরিয়া কোন জিনিসের উপায়, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মধু অনেক কিছু শেফা, তাহলে এটা
মধুটাতে কি আছে? শেফা আছে, আরোগ্য আছে। এটা শরিয়া বলে দিল, তাহলে এটা মধুটা আমি শেফার জন্য কি করতে পারি? গ্রহণ করতে পারি। আবার মনে করেন যে আজকালকে প্যারাসিটামল ট্যাবলেট, এটা কি শরিয়া পাওয়া যাবে? এটা কারা প্রমাণ করেছে যে এটা খেলে জ্বর ভালো হয়? এটা পৃথিবীর বিশেষজ্ঞরা প্রমাণ করেছে অমুক অমুক নিয়মে, এবং সারা বিশ্বের ডাক্তারদের কাছে, জ্ঞানীদের কাছে এটা প্রমাণিত যে এই ওষুধটা খেলে কি হয়? জ্বর ভালো হয় বা সর্দি ভালো হয়। তো বলছে যে শরিয়া যেটা উপায় করেছে সেটাও নিবেন, কিংবা দুনিয়ার বিশেষজ্ঞরা উপায় হিসাবে স্বীকৃতি দিয়েছে সেটাও গ্রহণ করবেন, যে কোনো ক্ষেত্রে যেটার উপায় উপকরণের প্রয়োজন আছে। তারপরে কি করবেন? আল্লাহ তাআলার প্রতি ভরসা করবেন, ওই উপায়টার প্রতি নয়। দাওয়া খাবেন কিন্তু, ঔষধ খাবেন কিন্তু, ঔষধ খাওয়ার সময় ঔষধটার উপর ভরসা করবেন না, ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। এরকম করা হয়? মানুষ ভাবে ঔষধ নিয়ে এসে ভালো হয়ে যাবে। ভরসা ঔষধের উপর, ভরসা করতে হবে আল্লাহর উপর। তৃতীয় পদক্ষেপ হবে যে সে মনে করবে যে এটা ভালো হওয়ার জন্য একটা উপায় মাত্র, কিন্তু আল্লাহ না চাইলে ভালো হবে না, এই বিশ্বাস রাখতে হবে। তাহলে উপায় উপকরণগুলির ব্যাপারে মুসলিমদের কর্তব্য কি? 1 নম্বর, যে কোনো বিষয়ে যেগুলো শরিয়া উপায় করেছে বা পৃথিবীর বিচক্ষণদের কাছে সেটা উপায় হিসাবে প্রমাণিত হয়েছে, সেগুলো গ্রহণ করা। এই কথাটা বুঝেন ভাই, এই কথাটার পিছনে একটা বিরাট রহস্য আছে। কোন মানুষ যদি অসুখ হয়, হওয়ার পর যদি বলে যে আল্লাহর প্রতি ভরসা করছে, আমি ভালো, আল্লাহ ভালো করে দিবে, চিকিৎসা নিব না, বলবে এটা ভুল কথা। যে উপায় ইসলাম দিয়েছে, ইসলাম যেটাকে মেনে নিয়েছে, যে উপায়, সেটা তুমি কি করো? প্রথমে গ্রহণ করো। কোন ভাই যদি বলে যে ঘরের দরজাটা খুলে রেখে দিয়ে ঘুমাচ্ছে আর বলছে কি যে আল্লাহ তাআলাই আমার বাড়ির হেফাজত করবে, কোন চোর আসবে না ইনশাআল্লাহ, আর দরজা খুলে রেখেছে। আপনার বাক্সের তালা খুলে রেখেছে, তালা দেয়নি, বাক্সের ভিতরে টাকা পয়সা রেখে দিয়েছে, বলছে আল্লাহ ভালো, আল্লাহ দেবে, আমি আল্লাহ খুব পরেজগার বান্দা, আমার টাকা পয়সা আল্লাহ হেফাজত করবে, আমার বাড়ি ঘর আল্লাহ হেফাজত করবে, চোর আসবে না। এটা হলো বড় ভুল। কারণ ইসলাম বলেছে যেটা উপায় দেওয়া হয়েছে সেই উপায়টা তুমি কি করো? গ্রহণ করো। আর এই কথাই আমরা তাবলিগি জামাতের ভাইদের আজ পর্যন্ত বুঝাতে পারলাম না। খালি মানুষকে সেই কথাই বলবে যে চলো আল্লাহর রাস্তায় চলো, সব ভালো হয়ে যাবে, আল্লাহর রাস্তায় চলো, তোমার সবকিছু সহজ হয়ে যাবে। ভাই, যদি কোনো বাড়িতে অসুখ করা মানুষ থাকে, তাহলে এর মানে এটা নয় যে আপনি বলবেন না আল্লাহর উপর ভরসা করে চলে যাচ্ছি, এটা নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতে গেছিলেন, তরবারি নিয়ে গেছিলেন, যুদ্ধ করতে গেছিলেন, যে লোহার বর্ম নিয়ে গেছিলেন। কেন? তিনি তো সবচেয়ে বেশি আল্লাহর প্রতি ভরসাকারী, যে আমাকে তরবারি মারবে, আমাকে আঘাত লাগবে না, কাটবে না, এরকম কেন করেননি? যেগুলো উপায় আছে আঘাত থেকে বাঁচার জন্য, ওটা প্রথমে কি করতে হবে? গ্রহণ করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ভরসা করতে হবে। নবী মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে গেছিলেন সূরা কাহফের ঘটনায়, তখন সাথে খাওয়া দাওয়া বেঁধে নিয়েছিলেন। কেন? এটা তো বললেন না যে আমি আল্লাহর রাস্তায় বের হচ্ছি, আল্লাহ আমাকে বের হতে বলেছে, তো খাওয়া দাওয়ার ব্যাপারটা আল্লাহ দেখবেন না। খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, ক্ষুধা লেগেছে, বাঁচার জন্য খাওয়া প্রয়োজন, খাওয়া হলো মাধ্যম বাঁচার জন্য, তাই মাধ্যমটা গ্রহণ করতে হবে। তাই করেছিলেন তো নবীগণ, গ্রহণ করেছিলেন। আমাদের কিছু ভাই এখনো বুঝতে চায় না, স্কুল কলেজ থেকে ছাত্রকে টেনে নিচ্ছে যে আল্লাহ দেখবে, তুমি আল্লাহ রাস্তায় বের হলে তুমি এর চাইতে বড় ইঞ্জিনিয়ার হবে, এর চাইতে বড় ডাক্তার হবে, অমুক হবে, তমুক হবে, ওর ডিগ্রি গেল, জীবনে গেল, আর আল্লাহর প্রতি ভরসা গেল। আর শহীদ, যেটা শহীদ তাওয়াক্কুল ও আকীদা, সেটাও গেল। বুঝার বিষয়, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে এই সকল উপায় গ্রহণ করার পর আল্লাহর প্রতি ভরসা করবে। দরজাটা লাগিয়ে দিয়েই আপনি এটা ভাববেন না যে দরজা লাগিয়ে দিয়েছে মানে আর আমার জিনিস চুরি হবে না, তালা লাগিয়ে দিয়েছি, এই তালার উপর, এই তালাই আমার হেফাজত করবে, এই বাড়ির খিলটাই আমার হেফাজত করবে না। আপনি ভরসা করবেন কার উপর? আল্লাহর উপর। 3য় কথা হচ্ছে যে যেটাকে উপায় বলা হয়েছে সেটাকে মনে করবেন না যে এ আমাকে ভালো করছে। আপনি ভাববেন যে এটা আমি গ্রহণ করছি, তোমাকে মাত্র গ্রহণ করছি, ভালো করনেওয়ালা না করনেওয়ালা কে? আল্লাহ। সেই কারণে ওষুধ যখন খাবেন, তখন অসুখ হলে ওষুধ তো নিবেন, আল্লাহর প্রতি ভরসা করবেন এবং ভাববেন এই ট্যাবলেটটা, এই ওষুধটা ভালো হওয়ার একটা মাধ্যম মাত্র। আল্লাহ যদি ভালো করার পাওয়ার এতে না দেয়, তাহলে ভালো হতে পারে না। সেই কারণে পৃথিবীর কত বড় বড় মানুষ অসুখ হয়েছে, নিজ দেশে চিকিৎসা হয় না, নিয়ে যাচ্ছে ওখান থেকে লন্ডন নিয়ে যাচ্ছে, আমেরিকা নিয়ে যাচ্ছে, সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে, ওষুধ তো সবই দিল, ভালো কেন হলো না? কারণ যদি আল্লাহ না চায় তাহলে ওষুধ কাজ করবে না, আর কাজ করার
ক্ষমতা আল্লাহ তাআলা ঔষধকে যদি দেন তাহলে কাজ করবে। এটা হলো উপায় উপকরণ গ্রহণ করার নিয়ম। কিন্তু কোন মানুষ এ সকল উপায় উপকরণ গ্রহণ করার সময় বড় শিরক করে ফেলে ইসলাম থেকে বের হয়ে যায়। কেমন? যে সময় সে মনে করে যে এই উপায় উপকরণ গুলির উপরে সে পূর্ণ ভরসা রাখে, গ্রহণ করে এবং কি মনে করে ওর উপর পূর্ণ ভরসা রাখে এবং মনে করে এই উপায় উপকরণ গুলি স্বয়ং লাভ ও ক্ষতি করতে পারে, তাহলে তখন কি হয়ে যায়? বড় শিরক হয়ে যায়। আল্লাহ তাআলার কোনো ইচ্ছার এতে কোনো অবকাশ থাকে না। ওরা স্বয়ং আমাকে ভালো করছে বা মন্দ করছে এবং ওগুলোর উপর বিশ্বাস রাখছে, তাহলে বড় শিরক হয়ে যায়। কিন্তু তখন ছোট শিরক হয় যখন এই উপায় উপকরণগুলোর উপর ভরসা করে ফেলে আর আল্লাহকেই মনে করে যে আল্লাহ ভালো করে এবং মন্দ করে, কিন্তু এর উপর ভরসা করে, তখন ছোট শিরক হয়ে যায়। তাহলে কি করতে হবে? সেগুলোর উপর আপনি ভরসা করতে পারেন না এবং আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মধ্যে ভালো হওয়ার না হওয়ার কি দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন। এই বিশ্বাস রাখতে হবে যে এগুলো একটা উপায় মাত্র, কিন্তু এই সকল উপায় কি করতে পারে না? স্বয়ং কোনো কাজ করতে পারে না। আর অনুরূপ আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। যদি কোনো মানুষ ওগুলো উপায় হিসাবে ধরেও নেয় আর আল্লাহ তাআলার উপর ভরসা না করে, তাহলে সে ছোট শিরকে পড়ে যাবে। তাই যখন কোনো ব্যক্তি ঔষধ খাবে তখন সে মনে করবে যে ঔষধটা একটা উপায় উপকরণ মাত্র, আর ভরসা করবে আল্লাহ তাআলার উপর। যদি ওই ঔষধের উপর ভরসা করে, যদিও সে আল্লাহকে সাফারাদা মনে করে, তবুও সে ছোট শিরককারী হয়ে যাবে। তাই এখানে শিরক কিভাবে হলো বলেন তো? যে কারণ দেওয়া হয়েছে এই সকল জিনিস যেগুলো বললাম, এই কারণদাতা কে? আসলে কারণগুলি কে রেখেছেন? এখানে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে কোন মানুষ যদি সেই কারণগুলির উপর ভরসা করে আল্লাহর উপর না করে, তাহলে কি করে দিল? ভরসা করার ব্যাপারে আল্লাহ তাআলাকে ছোট করে দিল আর কারণগুলিকেই বড় করে দিল। সেই জন্য এখানে আল্লাহ তাআলার সাথে অংশী হয়ে যাচ্ছে। ভাইয়েরা, আমরা এতক্ষণে শুনছিলাম যে উপায় উপকরণ গ্রহণ করার ক্ষেত্রে আমাদের আকীদা ও বিশ্বাস কি হতে হবে। এবার একটি কথা আরো বলে দিই। কিছু জিনিস আছে যেটা আমি বলছিলাম আপনাদেরকে, হয়তো জীবনে প্রথম শুনছেন, আপনারাও শুনছেন, হয়তো কেউ ইন্টারনেটের ভাইয়েরাও শুনছেন, কিন্তু এগুলো আমাদের আকীদা ও বিশ্বাসের বিষয়, এগুলো আমাদের তাওহীদের বিষয়। মানুষ এগুলাকে উপেক্ষা করে দেয়, ছোট বলে উড়িয়ে দেয়, কিন্তু এগুলা মানুষের জীবনের অনেক আমল বরবাদ করে দেয় যদি মানুষ না জানে। আর এই তাওহীদের উপর যদি প্রতিষ্ঠিত না থাকে, তাহলে দেখা যাবে কিয়ামতের দিনে দেখা গেল যে অনেক আমল করেছিল বটে দুনিয়াতে, কিন্তু সব রিয়া হয়ে গেছে, সব পচা হয়ে গেছে, সবগুলোর মধ্যে ঘুম ধরে গেছে, আখিরাতে মানে ঝকঝকে চারটা আমলও বের হচ্ছে না। তারপরে শুনেন, ছোট শিরক হয় যদি কোনো ব্যক্তি কোনো কিছুর মধ্যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন কারণ করেননি, তাও জবরদস্তি সে ওটার কারণ মনে করছে, তাহলে ছোট শিরক হয়। কোন একটা দুনিয়াতে এমন জিনিস আছে যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কারণ ওর মধ্যে রাখেননি, তাও সে কারণ মনে করছে। বলবেন কিরকম রে ভাই এই কথা? শুনেন, গরুর গাভীর গলায় দেশে ঝিনুক টানতে দেখেছেন? কেন টাঙ্গে? কি বলে যে এটা টাংলে দুধ বেশি হবে, নাহলে বদনজর লাগবে না, তাই তো? কিন্তু ঝিনুকটাকে কি বদনজর, ঝিনুক টাংলে বদনজর লাগে না, এটা শরিয়া কারণ করেছে, শরিয়া বলেছে না, নিজে নিজে বানিয়েছি। তারপরে শুনেন আরো কি করে। যেমন মনে করেন অনেক সময়, এক সময় মানুষ বলতো যে পরীক্ষার দিনে ডিম খেয়ে যাও না, ডিম খেলে 0 পাবে, গোল্লা পাবে। এই যে ডিম খেলে পরীক্ষায় নম্বর পাওয়া যায় না, এই কারণটা কি শরিয়া বলেছে? আর দুনিয়ার মানে অভিজ্ঞ লোকেরা কি প্রমাণিত করেছে? তাহলে এটাকে বলা হলো কারণ করা হয়নি ইসলামে, তাও মানুষ কি করছে? ওটার কারণ মনে করছে। যেমন একদিন এক ব্যক্তি বলল, একটা লোকের জানাজা হলো, খাবজিরই কথা বলছি, খাবজি এক বাঙালি ভাইয়ের জানাজা হলো, আর সেই জানাজায় এক ব্যক্তি উপস্থিত হলো না। বাইরে ভাই খবর নেওয়া গেল, নেওয়ার পর সে বলল যে ভাই আমার স্ত্রী গর্ভবতী আছে, তাই জানাজায় যায়নি। বলে যদি স্ত্রী গর্ভবতী থাকে তাহলে জানাজায় গেলে ওই ভ্রূণের, ওই বাচ্চার গর্ভের সন্তানের ক্ষতি হয়। বলেন তো, যদি কারো জানাজায় যায় তাহলে জানাজায় যাওয়াটা পেটের বাচ্চার ক্ষতির কারণ, এটা কি ইসলাম করেছে? তাহলে মানুষ করে নিচ্ছে। তারপরে শুনেন, কোন ব্যক্তি কোন বাচ্চা কাচ্চার গলায় কেউ কালো সুতা, কেউ সাদা সুতা, কেউ অমুক তমুক টেঙ্গে রেখেছে। বলেন তো ভাই এই কেন সুতা টাঙ্গেছেন? বলে এই সুতা রাখলে এই হয়। বলেন তো ইসলাম কি বলেছে যে এই সুতা টানলে এরকম হয়?
কিছু মানুষ বাচ্চার কপালে টিপ দেয়, কেউ ডান দিকে আর কেউ বাম দিকে, বলে টিপ দিলে বদ নজর লাগে না। বলেন তো ইসলাম কি বলেছে যে টিপ দিলে বদ নজর লাগে না? কোন মানুষ সফরে বের হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, সামনে দিয়ে একটা বিড়াল দৌড়ে চলে গেল, বিড়াল রাস্তা কেটে দিয়েছে। বিড়াল কি করেছে? রাস্তা কেটে দিয়েছে, আর সফর করা যাবে না, সফর অমঙ্গল। বলেন তো যাওয়ার সময় বিড়াল সামনে দিয়ে চলে গেলে আপনার সফরটা মন্দ হবে, এই কারণটা কে করলো? কে বললো? এখন আমাকে বলেন, এই সকল বিশ্বাস আমাদের সমাজে আছে না? আমি বাইরে থেকে উদাহরণ আনলাম। আর এই কাজগুলি করলে ছোট শিরক হয়, আমাদের এগুলো জানার প্রয়োজন নেই? বড় প্রয়োজন আছে। যদি আমরা বুঝতে চাই, না বুঝতে চাই কিচ্ছু করার নাই। শুনেন এখানে কিভাবে সে শিরক করছে। এখানে সে এমন একটি কারণ বিশ্বাস করছে যেটা আল্লাহ তাআলা কারণই করেন। ভাই, বিড়াল সামনে দিয়ে চলে গেলে আপনার সফরটা অমঙ্গল হয়ে যাবে, এটা না তো কোরআনে বলা হলো, না হাদিসে বলা হলো, আর না দুনিয়ার পণ্ডিতরা কোথাও একত্রিত জমা হয় এই ফয়সালা দিলেন। ভাই, ওষুধ খেলে একটা ওষুধ জিনিস আছে, ওটা আপনার ক্রিয়া শুরু করে। বিড়ালটা চলে গেল তো কি ক্রিয়া শুরু হলো রে ভাই আপনার সফরে? আপনি ধরে নিলেন ওটা। তো এটাকে বলা হচ্ছে যে শরিয়া যেটা কারণ করেনি সেটাকে যদি সে কারণ মনে করে তাহলে সেটাই ছোট শিরকে পরিণত হয়। আর শরীক করার নিয়ম হলো যে কারণদাতা আল্লাহ রাব্বুল আলামিন, কারণ তিনি দেননি তাও জবরদস্তি সে কারণটাকে ওটার মধ্যে কারণ মনে করছে, যেটাকে আল্লাহ দেননি যে কারণ, সেই কারণ সে সেখানে প্রবেশ করে। আর এইভাবে সে আল্লাহ তাআলার সাথে যেটা শরীক নয় সেটাকে শরীক করিয়ে দিচ্ছে। এটা ছিল আন্তরিক ইবাদতে ছোট শিরকের তৃতীয় উদাহরণ। আরো কি কিছু উদাহরণ শোনাবো? হ্যাঁ, প্রয়োজন আছে না নেই? আর একটা শোনায় আন্তরিক ইবাদতের এই সকল বিষয়ে। আন্তরিক ইবাদতে ছোট শিরক হয় বা আকীদাগত দিক দিয়ে ছোট শিরক হয়। তিনটি উদাহরণ শোনার পর এবার যে উদাহরণটি পেশ করতে যাচ্ছি সেটি হচ্ছে অলক্ষী কুলক্ষণে বিশ্বাস করা। বিশ্বাসটা কিসে হয়? অন্তরে দিয়ে হয়, জন্য বলা আন্তরিক ইবাদতে ছোট শিরক হওয়া। অলক্ষী কুলক্ষী বুঝেন ভাই? এই জিনিসটার মধ্যে লক্ষ্মী আছে, মানে ভালো আছে, কল্যাণ আছে, আর এটাতে অলক্ষী আছে, মানে এর মধ্যে কল্যাণ নেই। স্বয়ং লক্ষ্মী ও অলক্ষী কথাটা ইসলামের কথা না, এটা লক্ষ্মী দেবতা আর ওদের কথা। যাই হোক, এই অশুভ অলক্ষীতে বিশ্বাস, এটা হচ্ছে আন্তরিক ইবাদতে ছোট শিরক হওয়ার উদাহরণ। কিভাবে? অশুভ অলক্ষী কি জিনিস? অশুভ অলক্ষী হচ্ছে যে কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে বা ইত্যাদি ক্ষেত্রে কোনো কিছুতে মঙ্গল বা অমঙ্গল মনে করে। কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে কোনো কিছুতে মঙ্গল বা অমঙ্গল মনে করাটাকেই বলা হচ্ছে শুভ বা অশুভ হওয়া বা অলক্ষী কুলক্ষণ। উদাহরণস্বরূপ, সকালে বাড়ির ছাদে কাক ডাক দিয়েছে, বলে আজকে দিনটা আর ভালো যাবে না। কি ডেকেছে? ওই কারণে কাকের ডাক। কাকের ডাকটাকে সে মন্দ মনে করলো, অশুভ মনে করলো। পেঁচার ডাক শুনেছে, তাই বলছে এখন কি হবে, আর দিনটা ভালো যাবে না। পেঁচা ডেকেছে, পেঁচার ডাকে ও অলক্ষী মনে করছে। অনুরূপ বলছে অমুক লোকের মুখটা সকালে দেখলে আমার দোকানে বহনই হয় না। তো অমুক লোকের মুখটাকে সে কি মনে করছে? তার ব্যবসায় ক্ষতি মনে করছে বা ক্ষতির কারণ মনে করছে অমুক লোকের মুখটাকে। কোন মানুষ আবার বলছে চৈত্র মাসে বিবাহ দেওয়া যাবে না, আর অন্য মাসেও বলতে পারে চৈত্র মাসে দেওয়া যাবে না। তাহলে চৈত্র মাসটাকে সে কি মনে করছে? অশুভ ও অলক্ষী মনে করছে। কেউ বলে থাকে রাতে লবণ ধার দেওয়া যাবে না বা রাতে আগুন দেওয়া যাবে না অন্য মানুষকে, তাহলে সে রাতে আগুন দেওয়া ও লবণ দেওয়াটাকে কি মনে করছে? অলক্ষী মনে করছে। কেউ আবার বলছে বিশেষ বিশেষ তারিখে বিবাহ দেওয়া যাবে না, 21 তারিখে দেওয়া যাবে না বা মঙ্গলবারে দেওয়া যাবে না বা শুক্রবারে দেওয়া যাবে না, তাহলে ও বিশেষ তারিখকে কি মনে করছে? অমঙ্গলের মনে করছে। অনেক মানুষ, একটু আগে বললাম, বিড়াল সামনে দিয়ে চলে গেছে তাই বিড়ালের সামনে দিয়ে যাওয়াটাকে কুলক্ষণ মনে করছে। অনুরূপ আজকাল যারা খুব বড় বড় নিজেকে বড় বড় স্টার বলে দাবি করছে, আর বিশেষ করে কিছু মানুষ যে সকল স্টার গুলির দুনিয়াতে আজকালে অনুসরণ হয়েছে, অনুকরণীয় হয়েছে, আর পৃথিবীতে খুবই খুবই সমস্যা করে টাকা পয়সা বড় লোক হচ্ছে, বলতে পারেন ধোঁকা দিয়ে প্রতারণা করে কোটিপতি হচ্ছে, এরকম কিছু আধুনিক মানুষ লটারি কাটার সময় বিশেষ বিশেষ নম্বরকে অলক্ষণ মনে করে না?
বলে 13 নম্বরের আমি লটারি কাটবো না, হ্যাঁ বেজোড় গুলা কাটবো। তাহলে একটাকে অলক্ষী মনে করছে আর একটাকে শুভ লক্ষণের মনে করছে। তাহলে এই জিনিসগুলি আছে না নেই আমাদের সমাজে? ঘরে ঘরে আশেপাশে অনুরূপ বাজারে কোনো জিনিস কিনতে যাবেন, বলবে গরুটার দাম কত, বলে 10,000, বলছে না 10,001 টাকা দিতে হবে। 10,000 দিবে না, কত দিতে বলছে? 10,001 কিংবা 9,999। কেন? কারণ সে শূন্যতে যেতে চান না, 10,000 আসে, এই শূন্য ওর জন্য অশুভ। তাই বলছে হয় 1 টাকা কম নাও, নাহলে 1 টাকা বেশি নাও। এগুলা কি জিনিস? এগুলো হচ্ছে অশুভ অলক্ষিত বিশ্বাস, কুলক্ষণে বিশ্বাস, যে বিশ্বাসগুলো সম্পর্ক মানুষের অন্তরের সাথে আছে এবং গোপনের সাথে আছে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়া ইউজিবুল ফাআল হাসান, বলছেন কোন অসুখ স্বয়ং সংক্রমিত হয় না এবং কোন অশুভ অলক্ষী বলতে কিছু নেই। কে বলছেন এই কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অশুভ অলক্ষী বলতে কিছু নেই, কিন্তু আমাকে ফাল পছন্দ লাগে। ফাল কি জিনিস রে ভাই? আরবিতে যাকে ফাল বলা হয়, সেই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা স্বয়ং জিজ্ঞাসাই করে দিলেন যে আল্লাহ রাসূল, ওয়ামাল ফাল, আল্লাহ রাসূল এই ফাল কি জিনিস যেটা আপনি পছন্দ মনে করেন? কাল আল কালিমা সালিহা ইয়াসমাউহা আহাদুকুম, কোন ভালো শব্দ কোন মানুষ সময়টা শোনার পর সে উদ্বুদ্ধ হয়। কোন ভালো শব্দ তার কানে আসে, শুনে তাকে কি লাগে? কাজটা করতে সে উদ্বুদ্ধ হয়। ওটাকে বলা হয় কি? ফাল। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বুখারী হাদিস নম্বর 5754। ভাইরা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অশুভ অলক্ষী নেই, ফাল আছে। অশুভ অলক্ষী হলো, অশুভ অলক্ষী মানুষ অশুভ অলক্ষী ও ফালের মধ্যে বড় পার্থক্য হলো যে যখন কোনো ভালো কথা বা বাক্য কেউ শুনে আর পড়তে উদ্বুদ্ধ হয়, তখন সেটা হয় আল্লাহ তাআলা, তখন সে সেই জিনিসটার মধ্যে কোনো অশুভ আছে সেটা মনে করে না, কাজটা করে আল্লাহ তাআলার উদ্দেশ্যেই। আর অলক্ষী যখন বিশ্বাস করে, তখন স্বয়ং এই জিনিসটার মধ্যে অলক্ষী আছে সেটা নিজেই সে কারণ জুড়ে দেয়, আর সেটা তার লাভ বা ক্ষতি করতে পারে, ওটার মধ্যে বিশ্বাস শুরু করে দেয়। তো ভাই, সকালে উঠে একটা কাকের ডাক শুনবেন, ফিরে আসবেন না। যদি ফিরে আসেন মঙ্গল অমঙ্গলের মনে করেন, তাহলে ভেবে নেন যে আপনি ছোট শিরক করলেন, আর ছোট শিরক বড় না। কিন্তু যদি সকালে উঠেছেন, উঠার পর একজন মানুষ ডাকছে, একজন মানে সকালে বাড়ি থেকে বের হয়েছেন, বলছেন লাভ, একটা কথা শুনতে বলেন, কেউ গল্প করছে লাভ হয়েছে, আর আপনি ব্যবসায়ী মানুষ, মাশাআল্লাহ লাভ কথাটা শুনলাম, আমারও আজকে লাভ হবে, এটাকে বলা হয় ফাল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফাল। এই ফাল মানে এটা নয় যে মানে কি বলে যে ওই এই কথাটা শোনার কারণে তার কি হবে? লাভ হবে, বরং সে একটা খুশি বোধ মনে করছে একটা ভালো কথা শোনার জন্য। এখানে কিভাবে শিরক হলো? 1 নম্বর শিরক হলো যে সে এই অশুভ অলক্ষিতে শিরকটা কেমন করে হয়? 1 নম্বর শিরক হলো এমন কিছু তার মধ্যে কারণ মনে করছে যেটা ইসলাম কারণ করেনি, 1 নম্বর। 2 নম্বর শিরক হলো যখন সে এগুলোর উপর বিশ্বাস করছে, তার মানে একটু করে কি করছে? ভরসা করছে। সামনে দিয়ে বিড়াল চলে গেল, তাই আর সফরটা করছে না। তাহলে কি বোঝা গেল? ও এই বিড়াল চলে যাওয়ার জিনিসটাকে মন্দ মনে করে সেই কাজটা ছেড়েই দিল। তাহলে এখানে সে ভরসা করছে, কোন একটা নম্বরের উপর ভরসা করছে, এই নম্বরটা আমার জন্য লাকি। তাহলে স্বয়ং নম্বরটার মধ্যে কি আপনার ভালো মন্দ করার ক্ষমতা আছে? যদি না থাকে, সে মনে করে নিচ্ছে ওর উপর ভরসা করছে। তাহলে এগুলাই হচ্ছে শরীয়তের দৃষ্টিতে অলক্ষী ও কুলক্ষণে বিশ্বাস, যেগুলা ছোট শিরকের পর্যায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো মানুষের কাজকর্মের ক্ষেত্রে এরকম কোনো কিছু অপছন্দনীয় মনে হয়, অন্তরে এরকম কিছু একটা খারাপ ধারণা ঢুকেই যায়, অলক্ষী কুলক্ষণের কোন একটা খারাপ বিশ্বাস অন্তরে আসে, তাহলে তিনি তার ঔষধও বলে দিয়েছেন। যদি এরকম হয় তাহলে কি করবে শুনেন, তিনি বলছেন ওয়ালা তারুদ্দু মুসলিমান, কোন মুসলিমকে যেন এরকম অলক্ষী কুলক্ষী থেকে ফিরিয়ে না দেয় কোনো কিছু। ফায়দা রা আহাদুকুম মা ইয়াকরাহ, যদি কোনো ব্যক্তি এমন কিছু দেখে যেটা তাকে অপছন্দ লাগে, ফালিয়াকুল, তাহলে সে যেন বলে, এটা হচ্ছে চিকিৎসা। কি বলতে হবে? আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিকা। এটা হলো দোয়া। এই দোয়াটির অর্থ হলো যে হে আল্লাহ, কল্যাণ কেবল তুমিই দেও, তোমার পক্ষ থেকেই কেবল কল্যাণ আসে, আর মন্দ কেবল তুমিই দূর করো, অন্য কেউ মন্দ দূর করে না।
আর কোনো শক্তি নেই, সামর্থ্য নেই তুমি ব্যতীত। তাহলে মন্দ আর অমুক তমুক যা কিছু হবে তোমার পক্ষ থেকে হবে, আমার কোনো শক্তি সামর্থ্য নেই, এ বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। হাদিসটিকে বাইহাকী বর্ণনা করেছেন, ইবনে সুন্নি বর্ণনা করেছেন, ইমাম নববী রিয়াজুস সালিহিনে সহিহ বলেছেন। তাহলে বুঝা গেল ভাই যে আন্তরিক ইবাদতে কিভাবে ছোট শিরক হয় এবং এর উদাহরণ উপমা আরো কত হতে পারে। আমরা আরো মাত্র 4টি ক্ষেত্র এবং 4টি উপমা নিয়েছি। ভাইরা, ছোট শিরক যেমন এই আন্তরিক ইবাদতে বা বিশ্বাসের মাধ্যমে হয়, সেরকম ছোট শিরক কাজে কর্মেও হয়। কিসে হয় ভাই? কাজে কর্মে হয়। আমরা এবার কাজে কর্মের ছোট শিরকের কিছু উদাহরণ শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর, কাজে কর্মের ছোট শিরকের প্রথম উদাহরণ হলো শিরকি ঝাড়ফুঁক করা। ঝাড়ফুঁক করা, কোন ঝাড়ফুঁক? ছোট শিরক, শিরকি ঝাড়ফুঁক। যখন আমরা বলছি ঝাড়ফুঁক, তো ঝাড়ফুঁক কাকে বলে? ঝাড়ফুঁক এমন কিছু কথা, এমন কিছু শব্দ, এমন কিছু বিষয় যার মাধ্যমে মানুষ কাউকে ফু দেয়, ফুঁয়ের সাথে থুথু দেয় বা তার উপর হাত রাখে, রাখার পর ওকে এগুলো পড়ে পড়ে শোনায় বা তার উপর দম করে, এগুলোকে কি বলা হয়? ঝাড়ফুঁক বলা হয়। সেটা যে ভাষাতে যেমন হোক না কেন। এ সকল ঝাড়ফুঁক শরিয়ার দৃষ্টিতে 2 ভাগে বিভক্ত। একটা হলো বৈধ ঝাড়ফুঁক আর একটা হলো শিরকি ঝাড়ফুঁক বা বলতে পারেন ছোট শিরকিয়া ঝাড়ফুঁক। যেগুলো বৈধ ঝাড়ফুঁক, শরিয়া যেগুলোকে জায়েজ করেছে, সেই ঝাড়ফুঁক গুলি কি? সেই ঝাড়ফুঁক গুলির গুণাগুণ হবে, বৈশিষ্ট্য হবে 1 নম্বর, যে সে যেই কথা ও কালাম দ্বারা ঝাড়ফুঁক করবে সেটা যেন আল্লাহর কালাম হয় বা তার গুণ হয়, আল্লাহর কালাম বা তার গুণাগুলির মধ্য থেকে সেই কথাগুলি, সেই বাক্যগুলি হয়, সেই মন্ত্রগুলি হয়। 2 নম্বর, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ও আজকার থেকে হয়। 3 নম্বর, সেটা যেন আরবি ভাষায় হয় কিংবা এমন ভাষায় হয় যে ভাষাটা বোঝা যায়। আপনাকে এমন ভাষায় ঝাড়ফুঁক করলো আপনি কিছুই বুঝলেন না, বলেন তো মানে কি হলো, ভালো মন্দ কি বুঝবেন? ওই জন্য এমন ভাষায় হয় যে ভাষাটা কি যায়, যেন বোঝা যায়। যে ঝাড়ফুঁক করছে সেই ঝাড়ফুঁকের শব্দগুলিকে সে যেন মনে করে যে এটা মাত্র একটা উপায়, কিন্তু ভালো করনেওয়ালা কে? আল্লাহ। ওই ঝাড়ফুঁকের উপর সে যেন ভরসা না করে এবং করে কার উপর? আল্লাহ তাআলার উপর। যে ঝাড়ফুঁক করছে সে যেন জাদুঘর, এমনকি কাফের ইত্যাদি না হয়। তাহলে ওই সকল ঝাড়ফুঁককে সহি বলা যাবে। আর একবার বলি, আল্লাহর কালাম ও তার সিফাত থেকে যেন হয়, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও জিকির আজকার থেকে হয়, এবং যেন সেটা আরবি ভাষায় হয়। সেগুলোকে যেন মানুষ শুধুমাত্র একটা উপায় মনে করে আর ভরসা করে আল্লাহর উপর, সেগুলোর উপর যেন না করে। আর জাদুঘর ইত্যাদি, ভেলকিবাজ আর গুনাহগার ইত্যাদি কাফের মুশরিক থেকে যেন এগুলা না হয়। ভাই, এগুলো যদি শর্ত থাকে তাহলে তখন সেই কালাম বা সেই কথাবার্তা দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ। প্রত্যেকটারই একটা ব্যাখ্যা আছে, যদি ব্যাখ্যাটা দিতে চাই একটু দেরি হয়ে যাবে। মনে রাখবেন, আজকালে আমরা এরকম মুসলিমকেও দেখি, এমন মানুষকেও দেখি যে ও মুসলিমের কাছে ঝাড়ফুঁক করতে যায়। বলেন তো ঝাড়ফুঁকে কি বলা হয়? ঝাড়ফুঁকে অনেক সময় সাহায্য চাওয়া হয়। সাহায্যটা যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে ওরা চায়, কোন দেবতার কাছে চায়, কালীর কাছে চায়, ইত্যাদির কাছে চায়, তখন কি হয়ে যাবে? তখন ওটা শিরক হবে। ওই জন্য বলছিলাম যে কাফের, জাদুঘর ইত্যাদির কাছে যেন, ওদের মাধ্যমে যেন ঝাড়ফুঁক না হয়। বর্ণনাটা এখন দিচ্ছি না, হয়তো আগে দিব। শুনেন, ঝাড়ফুঁক কিছু শরীয়তে বৈধ আছে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ঝাড়ফুঁক করেছেন নিজের শরীরে। আবার তিনি অন্যের দ্বারাও নিজের উপর ঝাড়ফুঁক করতে বলেছেন। তাহলে ওই সকল ঝাড়ফুঁক জায়েজ যেগুলোর মধ্যে এই শর্তগুলি থাকবে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আওয়া ইলা ফিরাশিহি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিছানায় গমন করতেন, নাফাসা ফি কাফাইহি, তার 2 হাতে ফু দিতেন, বিকুল হু আল্লাহু আহাদ ওয়া বিল মুআউযিযাতাইনি জামিআন, কুল হু আল্লাহু আহাদ এবং 2 মুআউযিজাত, 2 মুআউযাত অর্থাৎ সূরা নাস ও সূরা ফালাক। কুল হু আল্লাহু আহাদ, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তিনি 2 হাতে ফু দিতেন। সুম্মা ইয়ামসাহু বিহিমা ওয়াজহাহু, অতঃপর ওই 2 হাত দিয়ে নিজের চেহারাকে মুছতেন। ওয়ামা বালাগাত ইয়াদাহু মিন জাসাদিহি, এবং তার ওই 2 হাত তার জিসিমের, তার শরীরের যতদূর যেত। কালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফালাম্মাশতাকা
অতঃপর তিনি যখন অসুস্থ হন, এটা তার জীবনের শেষ অসুখের কথা, কানা ইয়ামুরনি আন আফআলা যালিকা বিহি, আমাকে তিনি আদেশ করতেন আমি যেন এরকম তার জন্য করি। তাহলে এই হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন কিতাবুত তিব 5748 এবং ইমাম মুসলিম 2192 নম্বর হাদিসে। কি বোঝা যাচ্ছে? যে তাহলে কিছু ঝাড়ফুঁক আছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করতেন। যেমন বিছানায় যাওয়ার সময় কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস ও কুল আউযু বিরাব্বিল ফালাক করে ফু দিয়ে তার নিজের চেহারা এবং গোটা শরীরে তিনি মুছে দিতেন। এটা কোন দোয়া? শিরকি দোয়া, আল্লাহ তাআলার কালাম। ওই জন্য বলা হয়েছে যে আল্লাহর কালাম হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও জিকির হতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে স্বয়ং নিজে নিজে কি করতে হয়? ঝাড়ফুঁক করতে হয়। আর আমাদের অধিকাংশ মানুষ নিজে নিজে ঝাড়ফুঁক করতে জানে না, নামাজই পড়ে না, কালাম পাকে যেন ঝাড়ফুঁক করবে কি, পরের পিছনে দৌড়ে বেড়ায়। এটা থেকে এটাও প্রমাণিত হয় রাতে ঘুমার সময় এরকম করা উচিত। যে সকল ভাইয়েরা খালি স্বপ্ন দেখে আটকে উঠে আর সকালে খালি হুজুরের কাছে তাবিজ দিতে যায়, ওরা নিজেই এটা দোয়া পড়লে এই সকল সমস্যা হবে না। কিন্তু এগুলো আমরা করবো না, এগুলো আমরা শিখতে চাই না। আমরা খালি পরের মুখাপেক্ষি হতে যাচ্ছি, পরের ঘাড়ে পা দিয়ে পার হয়ে যেতে চাচ্ছি। শুনেন, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইশতাকা রাকাহু জিবরিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে জিবরিল আলাইহিস সালাম ঝাড়ফুঁক করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বুঝা যাচ্ছে ভাই? তাহলে স্বয়ং তিনি নিজের উপরও করেছেন এবং তার উপরও কি হয়েছে? ঝাড়ফুঁক করা হয়েছে। এগুলাই হচ্ছে শরঈ ঝাড়ফুঁক, বৈধ ঝাড়ফুঁক। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। কিন্তু আমরা দেখতে যাচ্ছি যে অবৈধ ঝাড়ফুঁক কি, যেটা করলে ছোট শিরক হয়। কারণ এগুলা তো সহিহ। অবৈধ ঝাড়ফুঁক কি, যেটা করলে ছোট শিরক হয়। ভাই, অবৈধ ঝাড়ফুঁক, হারাম ঝাড়ফুঁক গুলি অনেক সময় বড় শিরক হতে পারে, অনেক সময় আবার ছোট শিরক হতে পারে। বড় শিরক হলে ইসলাম থেকে বের হয়ে যাবে, আর ছোট শিরক হলে ইসলামে থাকবে বটে, কিন্তু তা বড় গুনাহ হবে। যেমন অবৈধ বা এমন অবৈধ ঝাড়ফুঁক যেটা করলে বড় শিরক হয়, মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, এরকম ঝাড়ফুঁকের একটা উদাহরণ নেই। যেরকম এমন ঝাড়ফুঁক, যেই ঝাড়ফুঁকের কথায় ও কালামে আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া হয়। ধরেন সাপে কেটেছে, বিছায় কেটেছে বা অসুখ আছে, সে ঝাড়ফুঁক করছে, কোন ব্যক্তিকে নিয়ে এসছে বা এমন কালাম ও এমন মন্ত্র শিখেছে, যে মন্ত্রটা পড়ে ফুঁক দিচ্ছে, সেই মন্ত্রটাতে আল্লাহর কাছে ভালো হওয়ার, আরোগ্য হওয়ার দোয়া নেই, আবেদন নেই। আবেদন আছে কোন দেব দেবী বা কোন জিন ভূতের কাছে। তাহলে এরকম যদি আবেদন থাকে ঝাড়ফুঁকে, এটাকে বলা হয় শিরকি ঝাড়ফুঁক, এবং এটা বড় শিরকি ঝাড়ফুঁক, ইসলাম থেকে বের হয়ে যায়। আমি শোনাবো আপনাদের একটা মন্ত্র আজকে। আমি শুধু শিক্ষার জন্য একটা মন্ত্র আজকে শোনাই। অনেক মানুষ ঝাড়ফুঁক করে, বাংলা ভাষাতে হতে পারে, উর্দু ভাষাতে হতে পারে, যে কোনো ভাষা হোক না কেন, ভাষাটা যেন আমি বুঝতে পারি এবং কি শব্দ আছে ওটা যেন আমি বুঝতে পারি। ছোটবেলায় আমাকে কোন এক লোক পুকুরে ডুবাডুবি করার সময় বলছিল, যদি তোমাকে শিং মাছ কেটে দেয়, শিং মাছ মানে কানস মাছ আমাদের গ্রাম সমাজে বলে, শিং মাছ কাটলে তো ব্যথা হয় না? হয় না? বলছে শিং মাছ কাটলে শিং মাছের ব্যথা ঝাড়ার একটা মন্ত্র তোমাকে শিখে। আমাকে ছোটবেলায় ওই পুকুরে শিখিয়েছিল, এখনো মনে আছে। আর ওই মন্ত্রটা আমি শোনাই আপনাদেরকে, যে কিভাবে ওইখানে শিরক থাকে আর আমরা জানি না। বলছে ওই গ্রামের অঞ্চলে ওকে বলা হয় কানস মাছ। তো বলছে, কান কানসি ঝিঞ্জির মুখী, কোথায় পেলি বিষের হাড়ি, আয় বেটা কালিয়া, আগেরটা গুরু পিছেরটা শীষ, টুপ করে ঝেড়ে দিলাম লাল কানসি বিষ। এখানে কোথায় সমস্যা হলো? কথাটা তো বুঝা আছে, বাংলা কথা। বলছে আয় বেটা কালিয়া, কাকে আহ্বান করছে বিষ নামানোর জন্য? কালিয়াকে। কালিয়া ওর হয়তো দেবতা হবে, নাহলে আর কিছু হবে, নাহলে আর কিছু হবে। তাহলে এরকম মন্ত্রে কি থাকে? এরকম মন্ত্রে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া থাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা হয়, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাওয়া হয়, সাহায্য চাওয়া হয়। তখন সেই ব্যক্তি সাথে সাথে বড় শিরক করে ফেলে এবং ইসলাম থেকে চলে যায়। সেই জন্য সাবধান, ঝাড়ফুঁক করতে যাচ্ছেন কার কাছে এবং কি ঝাড়ফুঁক করছে এটা আপনার জানা উচিত। শরিয়ার পদ্ধতি যেগুলো বৈধ করেছে সেগুলো ছাড়া অন্য ঝাড়ফুঁক করবেন না। বাবা দেখেই আর বড় বড় চুল দেখে মানুষেরা দৌড় দেয়, আর এরকম শিরক করে ইসলাম থেকে বের হয়। ভাইয়েরা, এটা ছিল বড় শিরক, ইসলাম থেকে বের হয়ে যায়। কিন্তু কখন ঝাড়ফুঁক ছোট শিরকে পরিণত হয়? যখন কোন ব্যক্তি ঝাড়ফুঁক করে, যে ঝাড়ফুঁক করে এবং যাকে ঝাড়ফুঁক করা হয়, উভয়ে যখন মনে করে, উভয়ে যখন এই ঝাড়ফুঁকের বা ওই মন্ত্র বা ওই কালামের উপর ভরসা করে, আল্লাহর উপর করে না, তখন ছোট শিরক হয়ে যায়। কি হয়ে যায়?
ভরসা করে কার উপর? ওই কথাটার উপরে, এটা আমাকে ভালো করবে, এটাই আমার, এর উপরে আমি নির্ভরশীল। তাহলে তখন কি হয়ে যাবে? তখন ছোট শিরক হবে, ইসলাম থেকে তো বের হবে না, কিন্তু কি হয়ে যাবে? কাবিরা গুনাহ হয়ে যাবে। মনে করে যে এটা একটা উপায়, কিন্তু ভরসা করে নাই ওগুলোর উপর, আল্লাহর উপর না, তখন তার ছোট শিরক হয়ে যায়। তাই বৈধ ঝাড়ফুঁক গুলা করার সময়ও মানুষকে এগুলাকে মনে করতে হবে এটা একটা উপায়, উপকরণ মাত্র, কিন্তু আমি ভরসা করি আল্লাহর উপর, তিনি ভালো করবেন। ভাইরা, তাহলে অবৈধ ঝাড়ফুঁক কি? অবৈধ ঝাড়ফুঁক হলো এমন ঝাড়ফুঁক যাতে শিরক থাকে। শিরক থাকে মানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া প্রার্থনা বা আশ্রয় কামনা, সাহায্য ইত্যাদি চাওয়া হয়, কিংবা ওর উপর পুরোপুরি ভরসা করা হয়, কিংবা মনে করা হয় এটাই আমাকে ভালো করছে, এর মধ্যে ভালো করার ক্ষমতা আছে। আর ওগুলো অবৈধ ঝাড়ফুঁক যেগুলা এমন শব্দ দ্বারা তৈরি করা হয় যে শব্দ বোঝা যায় না, যাকে বাংলাতে বলা হয় তেলেসমতি শব্দ। তেলেসমতি শব্দ আকার চিহ্ন দেখেননি? অনেক তাবিজ টাবিজে তৈরি করে, এগুলা সব অবৈধ ঝাড়ফুঁক এবং অবৈধ তাবিজের আওতায়, এবং এগুলা সব ছোট শিরকের পর্যায়ে। এই সব চক্কর মক্কর ইসলামে নেই। এত কিসের পেঁচ পাঁচ কোথাতে? আর এত যেন নম্বর টানা জেড়া কিসের জন্য? আল্লাহ তাআলার কালাম বলবেন, রাসূলের শিক্ষা দিবেন, তো সরাসরি বলেন না কেন? এগুলো সব আঁকাবাঁকা কি শুরু হয়েছে? আর এসব পিপিলিকা বেরিয়েছে না জিন লিখেছে? এগুলো হচ্ছে তেলেসমতি জিনিস। এগুলো ইনসানের আর আল্লাহ তাআলার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূক্ষ্ম ভালো বিদ্যা নয়। এগুলা জিন শয়তানের বিদ্যা, আর এগুলো হচ্ছে তেলেসমতি বিদ্যা। এগুলো যেগুলোতে থাকবে এরকম সবগুলাই হবে ছোট শিরকের আওতায়, বড় শিরকে পৌঁছাতে পারে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল ঝাড়ফুঁকের সম্পর্কে কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালা শিরক, অবশ্যই অবৈধ ঝাড়ফুঁক এবং তাবিজ এবং তেওয়ালা শিরক। হাদিসটিকে ইমাম আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ বর্ণনা করেছেন 3530 নম্বর হাদিস। বলছেন কি? অবৈধ ঝাড়ফুঁক এবং তাবিজ এবং তেওয়ালা। তেওয়ালা কি জিনিস? তেওয়ালা হলো এমন বিদ্যা, এমন জিনিস যেটা স্ত্রীর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করে, নাহলে স্ত্রীর সঙ্গে ভালোবাসা কেউ ভালোবাসা পরিণত করে দেয়। মানে স্ত্রীর সঙ্গে আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে অনেক সময় প্রথমে ভালোই ছিলাম, পরে পরে কি যে হলো, আর থাকতেই চায় না, স্ত্রী বাড়ি ছেড়েই পালিয়ে গেল, বলে কিছু একটা হয়েছে। তো স্ত্রীর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করে বা বিচ্ছিন্ন করে দেয়, এরকম যে কোনো ষড়যন্ত্র, যুক্তি ও কি বলে যে কালাম, তাবিজ ইত্যাদি, এগুলোকে বলা হয় তেওয়ালা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তেওয়ালাও শিরক, আর তাবিজও শিরক, এবং ঝাড়ফুঁকও শিরক, কিন্তু ঝাড়ফুঁক ওইটা, এটা অবৈধ ঝাড়ফুঁক। আওফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুন্না নুরকি ফিল জাহিলিয়া, আমরা জাহেলি যুগে যখন মুসলমান হইনি তখন ঝাড়ফুঁক করতাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম আল্লাহ রাসূল, কাইফা তারা ফি যালিক, আমাদের ওই ঝাড়ফুঁকের সম্পর্কে আপনার মতামত কি, আপনি কি বলেন? ফাকাল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরিদু আলাইয়া রুকাকুম, তোমাদের ওই ঝাড়ফুঁকগুলি আমার উপর পেশ করো, আমাকে বলো। লা বাসা বির রুকা মা লাম ইয়াকুন ফিহি শিরকুন, ওই ঝাড়ফুঁকে কোনো সমস্যা নেই, ঝাড়ফুঁকে কোনো সমস্যা নেই যাতে শিরক নেই। যে ঝাড়ফুঁকে কি নেই? শিরক নেই, সেই ঝাড়ফুঁকে কি নেই? কোনো সমস্যা নেই। হাদিসটিকে ইমাম মুসলিম 2200 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। তাহলে কি বোঝা গেল? ঝাড়ফুঁকের শব্দতে এবং এতে যদি শিরক না থাকে, তাহলে সেই ঝাড়ফুঁক জায়েজ, যদিও সেটা কোরআন হাদিসের বাইরেও হোক না কেন। আর শিরক কিভাবে থাকে, যার উদাহরণ আপনারা একটু আগে শুনলেন। তাহলে বোঝা যাচ্ছে যে অবৈধ ঝাড়ফুঁক কি এবং কিভাবে কাজে কর্মে ছোট শিরক হয়ে থাকে। এবার একটি আর উদাহরণ নিই, যে কাজে কর্মে ছোট শিরকের কিভাবে আর ছোট শিরক হয়। কাজে কর্মে ছোট শিরকের আর একটি উদাহরণ হলো তাবিজ কবজ। কি উদাহরণ? তাবিজ কবজে বিশ্বাস করা এবং তাবিজ কবজ পরিধান করা, এটা হলো ছোট শিরক। কিভাবে তাবিজ কবজ কাকে বলে? কবজ মানে হয় সুরক্ষা কবজ বলা হয়। তাবিজ কবজ বলতে বোঝানো হয় যে যাবতীয় এমন জিনিস যেগুলো কোনো অসুস্থ ব্যক্তির উপর বা বাচ্চার উপর বা কোনো জীবজন্তুর উপর কিংবা কোনো বাড়ি ঘরের উপর কোনো বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য পরা হয়, ঝুলানো হয়, টাঙানো হয়, কিংবা প্রথমত বালা মুসিবত দূর করার জন্য, কিংবা বালা মুসিবত এসে গেছে সেটা দূর করার জন্য, কিংবা বালা মুসিবত ভবিষ্যতে আসতে না পারে, যেন না আসে সেই জন্য টাঙা হয়।
একেই বলা হয় তাবিজ কবচ বা সুরক্ষা কবচ। এমন কিছু জিনিস যেটা বালা মুসিবত দূর করার জন্য কিংবা বালা মুসিবত যেন না আসে সেই জন্য এগুলো কি করা হয়, ব্যবহার করা হয়। সেটা গাছেও হতে পারে, সেটা বাড়িতেও হতে পারে, সেটা নিজের শরীরেও হতে পারে। বলবেন এরকম জিনিস কি? এরকম জিনিস আমাদের চিনাতে হবে না। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এত বেশি আছে যে উদাহরণ বেশি দেওয়ার প্রয়োজন নেই। তবুও যেহেতু আলোচনা করছি সে কারণে কিছু উদাহরণ দিয়ে দিই। যেমন যে কোনো তাবিজ পরা, সেটা গলায় পরেন, হাতে পরেন, বাজুতে পরেন, কোমরে পরেন। যেমন মনে করেন যে কবচ হিসাবে আজকালে অনেক সুতা পাওয়া যায়, সুতা, সেটা বাবার সুতা না ভোলেনাথ বাবার সুতা না পীর বাবার সুতা, সেগুলো পরানো হয়। এটা কি কবচ স্বরূপ পরা হয়। কেন পরেছ? বলে কিছু লাভ আছে। অনুরূপ দেখা যায় কিছু জায়গায় মানুষ বালা পরে আছে, কিছু মানুষকে দেখা যায় বাড়ি ঘর তৈরি হচ্ছে, একটা ঝাড়ু, একটা কুলা আর একটা ছেঁড়া জুতা টেঙে দিয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে গাড়ি চালাচ্ছে, গাড়ির সামনে একটা ছেঁড়া জুতা একটা পিছনে টেঙে দিয়েছে। অনেক সময় দেখা যায় শামুক আর ঝিনুক গরু ছাগলের গলায় বেঁধে দিয়েছে। অনেক সময় দেখা যায় যে কোনো গাছের ফল এবং ইত্যাদি সবজির খেতে ইত্যাদিতে একটা হাঁড়িতে অনেকগুলো মকর চক্কর কি লিখে টেঙে রেখে দিয়েছে। আবার এরকম দেখতে পারেন অনেক সময় কিছু মানুষ পাথর নিয়েছে, নেওয়ার পর বলছে এই পাথরের এই গুণ, সেই পাথরের সেই গুণ। আর আজকাল তো টেলিভিশনে এগুলোরও অ্যাডভার্টাইজ চলছে যে অমুক আংটি নিলে এত লাভ আছে, কারণ এই পাথর দিয়ে তৈরি। এ সকল কিছুই হচ্ছে তাবিজ ও কবচ বা সুরক্ষা কবচের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? শুনেন, আপনারা এখনো কথা কেন বলছেন ভাই? আপনারা মহফিলে আছেন, আলোচনা আরাম করে শুনেন, বুঝার চেষ্টা করেন, তারপরে নিজে নিজে মিলিয়ে নেন সমাজে কোথায় কি আছে বর্জন করেন। শুনেন, এগুলো সকলকে কি বলা হয়? কবচ বা তাবিজ কবচ বলা হয়। এ সকল কিছু শিরকের অন্তর্ভুক্ত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালা শিরকুন, অবশ্যই ঝাড়ফুঁক, অবৈধ ঝাড়ফুঁক এবং কবচ, তাবিজ কবচ আর তেওয়ালা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি কোন কবচ, কোন তাবিজ লটকালো, ঝুলালো, সে শিরক করলো। হাদিসটিকে ইমাম আহমদ এবং হাকিম বর্ণনা করেছেন, সনদ সূত্র হাসান। মনে রাখবেন এটা কখন বড় শিরক হয় আর কখন ছোট শিরক হয়। এগুলো এক নম্বর, যদি কেউ এই কবচগুলিকে, সুরক্ষা কবচগুলিকে যেগুলো বর্ণনা দেওয়া হলো এরকম ইত্যাদি, এগুলাকে যদি মনে করে যে স্বয়ং এগুলাই আমাকে ভালো করছে, এই আংটির পাথরটাই আমাকে মঙ্গল করছে বা অমঙ্গল অ্যাক্সিডেন্ট থেকে দূরে রাখছে, বা এই বালাটা যেটা পরে আছে এই বালাটা আমাকে অমুক অসুখ থেকে দূরে রাখছে, বা এই ঝাড়ু এবং কুলা আর এই ছেঁড়া জুতা যে রেখেছি এই কারণে অ্যাক্সিডেন্ট হবে না, যদি এটা মনে করে যে এগুলাই আমাকে এই সকল অমঙ্গল থেকে দূরে রাখছে, নিরাপদে রাখছে, তাহলে এটা বড় শিরক, ইসলাম থেকে চলে যাবে। আর যদি মনে করে যে আল্লাহ ভালো মন্দ করেন, মঙ্গল অমঙ্গল করেন, কিন্তু এগুলা কারণ ভালো হওয়া, এগুলো উপায়, মাধ্যম, ওসিলা, তাই ধরেছি, তাহলে এটা ছোট শিরক। কারণ এগুলো ইসলাম ওসিলা করেনি, ও নিজে এগুলাকে ওসিলা করেছে। ইসলাম লেগে মাধ্যম করেনি, সে নিজে এগুলাকে মাধ্যম করেছে। সেই কারণে মনে রাখতে হবে যে এই সকল যাবতীয় সুরক্ষা কবচ এবং এদের খপ্পর মক্কর থেকে যেন দূরে থাকেন। এগুলা কি লাভ তো হবে না, উপরে ছোট শিরক নাহলে বড় শিরক হয়ে বসে থাকবে। নচেত যতগুলো আংটির অ্যাডভার্টাইজ মোহনা টিভিতে চললো, আমার কথা, আমার মানুষের কাছে শোনা অনুযায়ী, যদি ওগুলাতে অতই লাভ থাকতো, তো প্রথম প্রশ্ন হলো যে ওই বেটারাই কেন অ্যাডভার্টাইজের টাকা নিতে এসেছে? অত লাভ থাকবে তো ওরাই দুনিয়াতে কোটিপতি হয়ে যেত। ওরাই কেন অ্যাডভার্টাইজ দিতে এসেছে? ওরাই কেন মিসকিন সেজে ঘুরে বেড়াচ্ছে বিক্রি করার জন্য, অ্যাড করে বেড়াচ্ছে কেন? ওইটাতে লাভ থাকে তো প্রথম ওরাই আগে লাভবান হতো। আর যদি তারপরে যারা নিয়েছিল ওরাও লাভবান হতো, তাহলে কি আর দেশে এত দরিদ্রতা থাকে, আর এত অসুখ বেসুখ থাকে, আর এত সমস্যা থাকে? সবই তো ঠিক হয়ে যেত রে বাবা। কিন্তু এই সকল মক্কর চক্করে, ইংলিশি চক্রান্তে মানুষের কোন সময় ছোট শিরক হবে, কোন সময় বড় শিরক হবে, ঈমান লুটে যাবে, আর যা আমল করছেন সবগুলো বরবাদ হবে। আল্লাহ যেন বাঁচায়। যে কথা বলছিলাম যে এই সকল হলো সমস্যা আমাদের দেশে, যেখানে বিশ্বাসগত সমস্যা, আর এরকম করে আমাদের ঈমান লুটে নিচ্ছে। এবার প্রশ্ন হলো যে তাবিজ কবচ যদি কোরআন থেকে দেওয়া হয় তাহলে কি হবে? এটা একটা প্রশ্ন।
ভাই তাবিজ যদি কোরআন থেকেও দেওয়া হয়, মানে কোরআনের আয়াত লিখেও যদি তাবিজে ঢুকিয়ে দেওয়া হয় আর ওটা পড়া হয়, তাহলে সেই তাবিজও পড়া ঠিক নয়। বলবেন কেন? এই কারণে যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাবিজ যে লটকালো সে শিরক করলো, আল্লাহ রাসূলকে পার্থক্য করে বললেন যে কোরআনের হলে শিরক হবে আর অন্য কিছু হলে শিরক হবে? তিনি কোনো পার্থক্য করছেন না, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো তাবিজ এরকম করে লিখে পড়তে, মানে এরকম করে কাগজে লিখে বা ইত্যাদি জিনিসে লিখে একটা কৌটায় করে দিয়ে হাতে বাঁধতে হয়, এই নিয়ম পদ্ধতি ইসলাম শিক্ষা দিয়েছে না? এই সকল তরিকা মানুষ বানিয়েছে? মানুষ বানিয়েছে। তাহলে যদিও কোরআনটা শাফা, কিন্তু এই তরিকা করেছে কি? বেশেফা তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই, নিজে বানিয়েছে। ভাই তারপরে এরকম যারা করে কোরআনের এতে সম্মান হয় না অসম্মান হয়? যারা কোমরে এবং হাতে তাবিজ বেঁধে থাকে, তারা ওইটা হাম্মামে যায়, টয়লেটে যায়, স্ত্রীর সাথে সহবাস করে, রাত্রিবেলা বাচ্চাদের পেশাব হয় ইত্যাদি হয়, তাহলে কোরআনের সম্মান হলো? তাহলে কোরআনের ইহানত হচ্ছে। ভাই এরকম তাবিজের কারণেই কিন্তু অবৈধ হারাম তাবিজ আসে, এগুলার দ্বারা শুরু হয়, তারপরে ধীরে ধীরে অবৈধ গুলা আসে। কোরআনের দ্বারা শুরু হয়, কিন্তু বলবেন কোরআনের তাবিজ দে, কোরআনের তাবিজ দে, তাবিজটা খুলে দেখবেন ওই তেলাসমতি কথা আছে, অনেকগুলা অঙ্ক, অনেকগুলা অক্ষর আছে যেগুলার আপনি অর্থ বুঝেন না। 786, 512, 1053 অমুক তমুক করে ঘরে লিখে দিয়েছে। এগুলো কি বুঝেন? এগুলো কোরআনের আয়াত। তাহলে কোরআন দিয়ে শুরু হলো, তারপরে তেলাসমতি শব্দ আসবে, তারপর তখন হারাম তাবিজ শুরু হয়ে যাবে। সেই জন্য এই দরজা খুললেই হারাম আসার সম্ভাবনা আছে, তাই এটা বন্ধ করে দেওয়াই উচিত। ভাইরা, কিছু মানুষ আবার বলে যে কোরআন তো শেফা, কোরআনের দ্বারা তো আরোগ্য লাভ হয়, যে লোকদের জন্য শেফা আল্লাহ বলেছেন, তাহলে আমরা তাবিজ করলে অসুবিধা কি? ভাই কোরআন শেফা, কিন্তু একটা আমার যুক্তি শুনেন বা একটা আমার তর্ক শুনেন। একটা ট্যাবলেটও শেফা না? যেমন বললাম যে যদি মানুষকে জ্বর সর্দি হয়, তাহলে সৌদি আরবে পেনাডল দেয়, প্যারাসিটামল, এটা একটা শেফা, আরোগ্যের জিনিস, পরীক্ষিত। কিন্তু আপনি যদি ওই ট্যাবলেটটা নিয়ে এসে না খেয়ে হাতে বেঁধে রাখেন, ভালো হবে? জ্বর সর্দি আর মাথা ব্যথা হাতে বেঁধে রেখেছেন, খুব এটা সুন্দর সোনার কৌটায়, তাহলে রূপার কৌটায় এটা বাক্স বানিয়ে হাতে বেঁধে রেখেছেন, খাচ্ছেন না, ভালো হবে? তাহলে স্বয়ং ঔষধটা না খেলে ওর ভালো হওয়ার কি নাই? সম্ভাবনা নাই। হলেও যদি ভাবে আল্লাহ তাআলা তো ভালো করবে, তাহলে হবে। এখন কোরআন যদি শেফা হয়, তার মানে কি কোরআনকে খেতে হবে? হ্যাঁ, এই পথ্য কে দিল? আর কোরআনকেও যদি আমরা এরকম হাতে বেঁধে রাখি, তাহলে কোরআন কেমন করে লাভ দিবে? কোরআনের লাভ হচ্ছে যে কোরআন পড়ে তাহলে তার সওয়াব হয়, কোরআনে যে কথাটা বলা হয়েছে ওইটা আমল করে, তখন তার কি হয়? লাভ হয়। তাহলে কোরআন শেফা তখন যখন কোরআন পড়া হয়, কোরআনের উপর আমল করা হয়। কোরআনকে টেঙ্গে নিয়ে বেড়াবে, ঝুলিয়ে নিয়ে বেড়াবে, এই কোরআন কোনোদিন তাকে শেফাও দিবে না, কোনোদিন তার কাজেও দিবে না। আর ওইটাই করা হয় তাবিজে কোরআন লিখে টেঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তি জানেও না যে আমার এই কোরআনের কোন আয়াত দেওয়া হয়েছে আর কোন দোয়া দেওয়া হয়েছে। তাহলে ওর জন্য কোরআন কিভাবে লাভ দিবে? ভাই কোরআন যদি আপনি বাড়িতে রেখে দেন, আপনার সওয়াব হবে? বা রোগ ব্যাধি দূর হয়ে যাবে? আপনার কোরআন তখনই লাভ দিবে যখন আপনি কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনের বিধানকে আমল করবেন, তারপরে তখন লাভ দিবে। আর তাবিজের বেলায় এরকম পুরিয়া করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওটা পড়া এবং আমল করার কোনো ব্যাপার নেই। সেই কারণে কোরআন শেফা বটে, কিন্তু শেফা নেওয়ার এই তাবিজি পদ্ধতি একেবারে বাতিল। আর আজকাল দেশের অধিকাংশ হুজুরের এটা ব্যবসা, এদেরকে চিন্তা করা দরকার। আর এই ব্যবসা বাণিজ্য ছড়িয়েছে কিছু দেওবন্দি হুজুরের মাধ্যমে। তাদের বড় বড় হুজুরেরা লিখেছে আমালে কোরআনী, কোরআনের একটা আয়াত আর শুধু ঘর তৈরি করে অনেকগুলা সংখ্যা। ওই যে বললাম একটু কোরআনের আয়াত, বাকিটা তেলাসমতি। আর মানুষকে এইভাবে ভালো করে যাচ্ছে। হুজুরের বেতন 3000 আর তাবিজে আসে 3000, হুজুরের বেতন 5000 আর কোন কোন একটা তাবিজের দামই আসে 5000। এই জন্য ও আর তাবিজ ছাড়তে চায় না। কিন্তু এরকম হুজুরকে আল্লাহকে ভয় করা উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান এবং শরীয়তের স্বচ্ছ বিধানের প্রতি আমল করা উচিত। আর আমাদেরকে সতর্ক থাকা উচিত যে হুজুর তাবিজের জন্য না। আর কোরআন তখনই শেফা যখন কোরআন পড়া হবে, আমল করা হবে। কোরআনকে নিয়ে ঘুরে বেড়ালে কোরআন শেফা দিতে পারে না। ভাইরা, আমরা আলোচনা প্রায় শেষ দিকে, এবার আমাদের একটা লাস্ট পয়েন্ট, এই লাস্ট পয়েন্টের আলোচনা করেই আমাদের আলোচনা আজকে শেষ হবে।
আমাদের লাস্ট পয়েন্টটি হচ্ছে যে ছোট শিরক হয় তিন ক্ষেত্রে। বিশ্বাসগত ক্ষেত্রে যেটা বললাম, কাজে কর্মে তার কিছু উদাহরণ নিলাম। এবার কথার মাধ্যমে ছোট শিরক হয়, কোথাও বাক্যালাপে কি হয়, ছোট শিরক হয়। এর এক দুটা উদাহরণ নেই। এক নম্বর, কথার মাধ্যমে ছোট শিরক হয়, যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম খাওয়া। আল্লাহ ছাড়া কার কি করা? অন্যের কসম খাওয়া। মানুষ কসম খায়, ছেলের কসম খায়, মেয়ের কসম খায়, বাচ্চার খায়, বাড়ি ঘরের খায়, চোখের খায়, ইত্যাদির কসম খায়। তো আল্লাহ ছাড়া যাই কসম খাবে মানুষ, তার কি হয়ে যাবে? ছোট শিরক হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা ওয়া আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম খেলো, সে কুফরি করলো, না হলে শিরক করলো। হাদিসটিকে ইমাম আহমদ, তিরমিজি, ইবনে হিব্বান বর্ণনা করেছেন। ভাইয়েরা, হালফ বা কসম হচ্ছে একটা এমন জিনিস যে আপনি একটা গুরুত্বের সময়, বিশেষ প্রয়োজনের সময় কারো একটা এমন নাম নিচ্ছেন, কসম খেয়ে ওই নাম নিচ্ছেন, যার অন্তরে কি আছে? আপনার অনেক সম্মান ও মর্যাদা আছে। একটা বিশেষ গুরুত্বের সময় এমন কিছু একটা নাম নিচ্ছেন যার কি আছে? অন্তরে বড় সম্মান আছে। এখন ওই সম্মানটা কে পাওয়ার যোগ্য? আসলে আল্লাহ পাওয়ার যোগ্য। সেখানে আল্লাহকে না নিয়ে এরকম দেব দেবতা ইত্যাদি, মানুষ ইত্যাদি কি নিচ্ছে? আল্লাহ তাআলা যাকে তৈরি করেছে তাকে সম্মান দিচ্ছে এবং তার কসম খাচ্ছে। সেই জন্য এটা শিরক হয়। কারণ এখানে সম্মানটা আল্লাহর জন্য হওয়া উচিত। ওই সম্মান সেটা না হয়ে কার জন্য হয়? আল্লাহ ছাড়া অন্য মাখলুকের জন্য হয়। এটা হচ্ছে ছোট শিরক হওয়ার কারণ, যেটা কসমে ছোট শিরক হয়ে থাকে। ভাইরা, এই কথা কাজে আরেকটি কসম, এই কসমের ব্যাপারে আরেকটি কথা না বললে পাচ্ছি না, যে যদি কোনো ব্যক্তি যার কসম খাচ্ছে তাকে যদি আল্লাহ তাআলার মতোই সম্মানীয় মনে করে, তাহলে একেবারে বড় শিরক হয়ে যাবে। কথাটা বুঝছেন? আল্লাহর যেমন সম্মান, একজন মানুষের অন্তরে আল্লাহ যেমন মর্যাদাবান, সম্মানিত, তেমন যদি সে অন্যের কসম খায় আর ওইরকম সম্মানিত মনে করে যার কসম খাচ্ছে, তাহলে কি হয়ে যাবে? সে বড় শিরক করবে। যেমন মূর্তির, দেবতার কসম খাওয়া। দেবতার কসমে দেবতার পুরা সম্মান থাকে, যেমন আল্লাহ থাকে, নাউযুবিল্লাহ। অনুরূপ কোন ব্যক্তি আজকালে বাবাদের কসম খায়। আপনাদের এটা মনে রাখা উচিত যে কিছু ভাই দুনিয়াতে এরকম আছে, এত অন্ধ হয়েছে যে তারা পীর বাবার হাতে বায়াত করে এত অন্ধ হয়েছে, যদি আল্লাহর কসম খেতে বলেন তো চটচট করে খেয়ে চলে যাচ্ছে, কোনো ব্যাপারই না। আর যদি বলেন যে তুমি তোমার পীরের কসম খাওয়াবো, এঁকে যাচ্ছে। তাহলে এখানে আল্লাহর চাইতে কার সম্মানটা বেশি হয়ে গেছে? আর এখানে বেশি হয়েছে। বরাবর হলে বড় শিরক হয়, আর বেশি হলে বড় শিরক হয়েছে, কোনো সন্দেহ নেই। ছোট শিরক তখন হয় যখন কোন ব্যক্তি শুধু ওই শব্দটাতে তাকে শরীক করে, আসলে সে আল্লাহর মতো সম্মানী মনে করে না, বা আল্লাহর চাইতে বেশি মনে করে না। আর যদি আল্লাহর মতো বা আল্লাহর চাইতে বেশি মনে করে, যেমন বললাম, এরকম যদি হয়, তাহলে সে ব্যক্তি বড় শিরককারী। কথাবার্তায় আরো শিরক হয় যদি কেউ ওয়াও শব্দ দ্বারা আল্লাহ এবং তার সৃষ্টির কাউকে অংশী করে ফেলে, এক করে ফেলে। ওয়াও কথাটা কি আরবিতে? ওয়াও মানে ও। বলেন আমি ও সে, ও দিয়ে কি করা হলো? দুইজনকে এক করে দেওয়া হলো। এটা কোথায়? বলেন যে আমি এবং সে, এবং হতে পারে বা ও শব্দ হতে পারে। আব্দুল্লাহ ও আব্দুর রহমান দুই ভাই, তাহলে ও দিয়ে দুইজনকে কি করা হলো? এক এড করা হলো। কিংবা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান দুই ভাই, এই এবং দিয়ে এড করা হলো। কথা বলার সময় আল্লাহ তাআলাকে অন্য কোন মাখলুকের সাথে এবং দিয়ে যোগ করা যাবে না, ও দিয়ে যোগ করা যাবে না। কথাটা কেমন ভাই? এটাকে আরবি ভাষায় ওয়াওকে বলা হয়, আর যাকে যোগ করা ওকে বলা হয় মাখলুক। যাই হোক, ওটা আপনাদের না জানলেও হবে। যেমন মানুষেরা বলে আল্লাহ যা চান এবং আপনি যা চান। কি বলে? আল্লাহ যা চান ও আপনি যা চান। ওইটা ওই বলুক বা এবং এই বলুক, আল্লাহ যা চান এবং আপনি যা চান। আল্লাহ এবং আপনি চেয়েছেন বলে এরকম হয়েছে। এখানে কি করে দিল? আল্লাহকে ওই লোকের সাথে ওয়াও শব্দের দ্বারা কি করে দিল? এক করে দিল, শরীক করে দিল। এটা হচ্ছে আল্লাহ এবং আপনি যা চান, আল্লাহ ও আপনি চেয়েছেন তাই হয়েছে। তাহলে এখানে সে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলার সাথে ওয়াও শব্দের দ্বারা কি করে দিয়েছে? এড করে দিয়েছে। অনুরূপ বলে লাউলা আল্লাহ ওয়া ফালা, আল্লাহ এবং অমুক যদি না হতো তাহলে আমি বাঁচতাম না। আল্লাহ এবং অমুক একটা মাখলুককে আল্লাহ তাআলার সাথে ওয়াও শব্দের মাধ্যমে এক করে দিয়েছে। তাহলে কি বলবেন? আপনি বলার চেষ্টা করবেন যে আল্লাহ তাআলাই আমাকে বাঁচিয়েছে।
আর যদি ওই লোকের প্রশংসা করতে হয় এরকম বলবেন যে আমাকে চাকরি দেওয়ার ব্যাপারে বা আমাকে বাঁচানোর ব্যাপারে আল্লাহ তাআলা ওই লোকটাকে ওই সময় আমার কাছে সাহায্যকারী হিসেবে পাঠিয়ে দিয়েছেন, ওকে আল্লাহ তাআলা আমাকে একটা মাধ্যম হিসাবে দিয়েছেন, মানে আল্লাহকে শ্রেষ্ঠটা দিচ্ছেন কিন্তু ওকে আপনি মাধ্যম হিসাবে স্বীকার করে নিচ্ছেন, তাহলে ওই সময় আর কিছু না। মনে রাখবেন এই ওয়াও শব্দ দ্বারা এড করা হচ্ছে এরকম নয় যে আল্লাহ আর ও দোনো বরাবর, দুটাই একই ধরনের। যদি আল্লাহ এবং যাকে এড করা হচ্ছে দুটার সম্মান ও মর্যাদা যদি সে ওর অন্তরে একই ধরনের থাকে তাহলে বড় শিরক হয়ে যাবে। আর শুধু ওয়াও শব্দ দিয়ে যদি এক করে নেয় তাহলে আর বড় শিরক হবে না, আর ছোট শিরক হবে, কারণ সে অতখানি সম্মানে মনে করে না। মানে যেমন কোনো ব্যক্তি যদি বলে যে অমুক আল্লাহ এবং অমুক না হলে আমার চাকরিটা হতো না, এবং অমুক যার কথা সে বলছে সে না হলে ওর চাকরি হতো না, সে যদি এটা মনে করে যে অমুক লোকটাই চাকরি দাতা, আল্লাহ তাআলা আমার ভাগ্যে চাকরি লিখেননি বা চাকরি হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেননি বা আল্লাহ তাআলার এখানে কিছুই নাই, অমুক লোকটাই আমাকে চাকরি দিয়েছে, ওই চাকরি দাতা, তাহলে বড় শিরক হয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তি যেহেতু তার মাধ্যমে চাকরি হয়েছে সেই কারণে সে আল্লাহর সাথে সাথে ওকে ওয়াও এবং বলে ওকে এড করে নিয়েছে, চাকরি দাতা আল্লাহকেই মনে করে, তাহলে ওই সময়ও ছোট শিরক হয়ে যায়। বুঝে আছে বিষয়টি? তাই যদি কারো এরকম কৃতজ্ঞ প্রকাশ করতেই হয় যে অমুকের কারণে আমার এইটা হয়েছে, তাহলে বলবেন যে আল্লাহ তাআলা অমুককে আমার এই কাজের জন্য সাহায্য করেছেন বা পাঠিয়েছেন, বা ও আল্লাহ তাআলা অমুকের মাধ্যমে আমার এই কাজটা করে দিয়েছেন। কিন্তু এরকম বলবেন না যে অমুকে আল্লাহ এবং অমুকের কারণে আমার এই চাকরিটা হয়েছে, এবং তারা এড করলে ছোট শিরক হবে। আর ওকে যদি আপনি আপনার ভাগ্যদাতা এবং এই সকল কিছু মনে করেন তাহলে তো বড় শিরক হয়ে যেতে পারে। মোট কথা হলো ভাই এই যে আজকের যে আলোচনাটি আমরা শুনলাম সেটা আমাদের জীবনের খুবই বহু ক্ষেত্রে, যেটা আমাদের ব্যক্তি জীবনেও হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও হতে পারে, চলাফেরার ক্ষেত্রে হতে পারে, ইত্যাদি ক্ষেত্রে যেগুলো আমাদের ঘটে থাকে, সেটাতে আমাদের কিভাবে বড় শিরক হয়, কিভাবে ছোট শিরক হয় এবং আমরা কিভাবে বড় গুনাহ করি, এই ছোট শিরকের মাধ্যমে তার আলোচনা করা হলো। প্রথমত ছোট শিরক হয় আকীদার ক্ষেত্রে, বিশ্বাসগত দিক দিয়ে। আর এই বিশ্বাসগত দিক দিয়ে প্রথম ক্ষেত্রটি হলো বা প্রথম উদাহরণটি হলো যদি মানুষ কাজে কর্মে সৎকর্মে রিয়া করে, অর্থাৎ সৎকর্মটা সে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্যে, তার পছন্দ লাভের উদ্দেশ্যে, সে প্রসিদ্ধ লাভের উদ্দেশ্যে যদি কোনো সৎ কাজ করে তাহলে সেখানে ছোট শিরক হয়, ওকে রিয়া বলা হয়। ছোট শিরক হয় যদি কোনো মানুষ কোনো ইবাদত করে, ইবাদত করার উদ্দেশ্য যদি তার হয় যে এই ইবাদতের মাধ্যমে এই ইবাদতটি করার পর সে পার্থিব লাভ চায়, শুধু পার্থিব লাভ চায়, আজান দিচ্ছে শুধু টাকার জন্য, ইমামতি করছে মনে করেন যে শুধু অমুক জিনিসটা পাওয়ার জন্য, আর একটা ভালো কাজ করছে মনে করেন যে অমুক লাভের জন্য, তাহলে ইবাদতের মাধ্যমে শুধু দুনিয়ার আশা করা, এটাও ছোট শিরক। কিন্তু যদি ইবাদত করে আর আসল উদ্দেশ্য ইবাদত থাকে আর গৌণ উদ্দেশ্য তার দুনিয়া পাওয়ার হয়, তাহলে তখন ইনশাআল্লাহ আর ছোট শিরক হয় না। অনুরূপ ছোট শিরক আন্তরিক ইবাদতে এরকম হয় যে মানুষ উপায় উপকরণগুলির উপর পুরোপুরি ভরসা করে। যেমন মনে করেন একটা ঔষধ উপায়, এটা উপকরণ হচ্ছে ভালো হওয়ার জন্য। কোন ব্যক্তি যদি মনে করে যে আমি বিশ্বাস করি যে ওষুধটাই আমাকে ভালো করছে, আর আল্লাহ তাআলার উপর ভরসা ছেড়ে দেয়, তাহলে তখন কি হয়? ছোট শিরক হয়। ছোট শিরক হয় এই সকল ক্ষেত্রে যেমন উপায় উপকরণগুলির উপর ভরসা করে, কিন্তু যদি উপায় উপকরণগুলিকেই সে লাভ ক্ষতিকারী মনে করে, এগুলাই আমাকে করতে পারে, আল্লাহ লাভ ক্ষতি করেন না, এরাই করে স্বয়ং, তাহলে তখন বড় শিরকে পরিণত হয়। অনুরূপ যে সকল বিষয়ে ইসলাম কারণ করেননি সেগুলোকে কারণ মনে করে নেওয়া ছোট শিরকের অন্তর্ভুক্ত। যেমন মনে করেন যে পেঁচা ডাকলো আর মানুষ মনে করলো যে আমার আজকে অমঙ্গল হবে, অমঙ্গল হওয়ার ক্ষেত্রে পেঁচার ডাকের কোনো কারণ নেই শরীয়তে, কিন্তু মানুষ মনে করে। অনুরূপ আন্তরিক ইবাদতে ছোট শিরক হয় বিশেষ করে অশুভ অলক্ষীতে বিশ্বাস করা। অশুভ অলক্ষী আমাদের দেশে ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। ইসলাম অশুভ অলক্ষীকে পুরোপুরি ভাবে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারা, কোন অসুখ স্বয়ং সংক্রমিত হয় না এবং কোন অশুভ অলক্ষী বলে কোনো জিনিস নেই। যদি অশুভ অলক্ষী কোনো কিছুর মানুষের অন্তরে মন্দ কিছু পড়ে যায় তাহলে সেজন্য এই দোয়া করে, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউ সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিকা। অনুরূপ কাজে কর্মে ছোট শিরক হয়, যেমন অবৈধ ঝাড়ফুঁক, শিরকি ঝাড়ফুঁক। আর শিরকি ঝাড়ফুঁক ওই সকল ঝাড়ফুঁককে বলা হয়
যে সকল ঝাড়ফুঁককে শিরক থাকে, আল্লাহ ব্যতীত অন্যের কাছে দোয়া ও সাহায্য প্রার্থনা থাকে, মানুষ ওগুলোর উপরে ভরসা করে, ওগুলোকে খামাখাই একটা কারণ বা উপায় মনে করে, কিংবা সেগুলোই তাকে ভালো করতে পারে এরকম বিশ্বাস মনে করে, বা সেগুলো তেলসেমাতি শব্দ দ্বারা লিখিত হয়, তাহলে সেই বিষয়গুলোকে অবৈধ ঝাড়ফুঁক বলা হয়। তবে বৈধ ঝাড়ফুঁক ইসলামে আছে, যেটা আল্লাহর কালাম ও সিফাত দ্বারা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং জিকির আজকার দ্বারা হয়, আরবি ভাষায় হয়, তাতে কোনো শিরক থাকে না, তার উপর ভরসা করা হয় না, এবং সেগুলোই ভালো কারে এরকম মনে করা হয় না, বরং আল্লাহকে ভালো কারে মনে করা হয়। এগুলো যদি জাদুঘর এবং ইত্যাদির মন্দ লোকের পক্ষ থেকে না হয়, তাহলে সেগুলো ব্যবহার করা যেতে পারে এবং সেই সকল ঝাড়ফুঁক গ্রহণ করা যেতে পারে, নিজেও স্বয়ং করা যেতে পারে, অন্যের উপর সেগুলো করাও যেতে পারে, যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই সকল অবৈধ শিরকি ঝাড়ফুঁকের পর যেগুলা ছোট শিরক কাজে কর্ম হয়ে থাকে, সেগুলোর মধ্যে হচ্ছে একটি শিরকি তাবিজ কবজ, বলতে পারেন সাধারণ তাবিজ কবজ ও সুরক্ষা কবজ। এগুলোকে মানুষ খামাখাই ওই ভালো মন্দের ও কল্যাণের কারণ মনে করে নেয়, যেটা ইসলামের কল্যাণের কারণ মনে করা হয়নি। এমনকি কোরআন ও ইত্যাদি থেকে যে তাবিজ কবজগুলি দেওয়া হয়, সেগুলো আপত্তিকর, সেগুলো না ব্যবহার করাই ভালো। কারণ কোরআন তখনই মানুষকে শাফা দেয় যখন মানুষ কোরআন পড়ে এবং তার উপর আমল করে। কিন্তু কোরআন হাতে করে নিয়ে বেড়ালে সেটা কোরআনের উপর আমল হয় না, এবং কোরআন তখন আর তাকে শাফা ও আরোগ্য দেয় না। যেমন কোন ব্যক্তি ঔষধ কিনে আনার পর হাতে বেঁধে রাখলে তার ঔষধ লাভ দেয় না যতক্ষণে সেটা না খায়। অনুরূপ মানুষের কোথায় ছোট শিরক হয়, যেমন কেউ যদি আল্লাহ ব্যতীত কসম খায়, কিংবা আল্লাহ তাআলাকে এবং কোন মাখলুককে কোন বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার সময় এবং বা ও শব্দ দ্বারা যোগ করে দেয়, বলে আপনি এবং আল্লাহ না হলে আমার এই কাজটা হতো না, এরকম কথা কর্মেও ছোট শিরক হয়। মনে রাখবেন, ছোট শিরক মানে ছোট গুনাহ নয়, ছোট শিরক মানে বড় গুনাহ। কিন্তু এরকম বড় গুনাহ যেটা তাকে ইসলাম থেকে বের করে দেয় না, এরকম বড় গুনাহ করলে তাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এবং নিজের আমল এবং ইত্যাদির হেফাজতের কারণে হেফাজত করত তাকে এই সকল আমল বর্জন করতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।